এই মুহূর্তে আলোচনা করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নবিয়্যিহি والوزن والعدل والفضل والنجم بالجزم بوحدته بكبريائه وبسلطانه ولا نزيد له ولا مثل له ولا مثال له. ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. একটা জবান বন্ধ রাখবেন না, সবাই মায়ার সাথে চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এই আওয়াজ মানি না, আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার এই কুমিল্লা জেলা বরুড়া থানা মগুজি পশ্চিম পাড়া এলাকার ভাই বাবাজিরা গো, ও আমার আজকের মাহফিলের বন্ধুরা, আজকে আপনারা যে মানুষগুলো, অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা শুনছেন, অনেকে কষ্ট করে শীতের মধ্যে বসে আছেন, কিন্তু আপনারা যারা এবং হাদিসের আলোচনা করা হয় ওই জায়গার মধ্যে নাকি আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা থাকে। ও গো মায়ার নবী, ও দয়াল নবীজি, রহমতের ফেরেশতারা সেই জায়গায় কি করে আপনি বলবেননি? আমার নবী ডাক দিয়া কয় সাহাবীর দলেরা, ও সাহাবীর দলেরা, ওই জায়গার মধ্যে রহমতের ফেরেশতারা কি করে জানুনি? ওই রহমতের ফেরেশতারা ওই জায়গায় কোন জায়গার মধ্যে বৈশা আল্লাহর বান্দারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এবং ইয়া রাসূলুল্লাহ বলবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু ঘোষণা করলাম। আল্লাহ রহমতের ফেরেশতারা ওই বান্দাদেরকে পর্যবেক্ষণ করতে থাকে। জবান খুলে জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরা রে, যদি আপনাদের এখানে আমার মাইকের আওয়াজ চলে যায়, আপনাদের সবার আমি পায়ের মধ্যে আমার হাতটা লাগিয়ে বললাম, আজকের মাহফিলটা হচ্ছে শুধু আজকে এই এলাকার মানুষগুলা খুশি না, কারণ এই এলাকার মধ্যে কবরস্থান বাবা আছে না নাই? আরো জোরে বলেন, কবরস্থান আছে না নাই? আরে কত সন্তান মুগুজির জমিনে মা বাবারে হারাইয়া আজকের মাহফিলের মধ্যে বসে গেছে। আমার বন্ধুরা, বাবারা, আজকে যাদের মা নাই, যাদের বাবা নাই, অন্ধকার কবরের মধ্যে মুর্দা লাশ শুয়ে রইছে গো, ওই মানুষগুলা কবরের মধ্যে থাইকা আজকে আপনাদের কাছে দোয়ার জন্য দুইটা হাত বাড়ায় করে আপনাদের আশেপাশে আইসা হাত বাড়ে বাড়ে ডাকে আর ডাকবে, সন্তান
সন্তান, আমি মা আজকে অন্ধকার কবরে, আমার জন্য একটু দোয়া করো। আমি বাবা আজকে অন্ধকার কবরে, আমি দাদা আমি দাদি অন্ধকার কবরে, আমার জন্য একটু দোয়া করো না। আপনারা জবান খুলে বসেন, বলেন আপনারা এই যে মাহফিলের মধ্যে সবাই বসে গেলেন, আপনারা আপনিও খুশি হইয়া যায়। আপনারা জবান খুলে বলেন, ওই আল্লাহরে খুশি করার জন্য আমার নবী সর্বপ্রথম বলেছেন তোমাদের জবানটা লাগবে পবিত্র, জবান হতে হবে পুত এবং পবিত্র। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জবানটারে পুত পবিত্র বানাইলাম, বানানোর কারণে যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি না হয়, আমার নবী কই অবশ্যই খুশি হইয়া যাইব। ও গো মায়ার নবী, ও দয়াল নবীজি, নবী আপনি যদি খুশি হন, আল্লাহ যদি খুশি হয়, তাইলে জবানটা পবিত্র করার জন্য কি প্রয়োজন? আমার নবী বলতেছেন সর্বপ্রথম কোরআনের তেলাওয়াত লাগবে। তোমার জবান দিয়া যদি আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, ওই জবানটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পুত এবং পবিত্র বানায়া দেন। আপনারা জবান খুলে বলেন, এই জবানটা যিনি দিয়েছেন তিনার নাম কি? আর জবান খুলে কন্যার নাম কি? আল্লাহ নামটা নিলে কি গুনাহ হইব? শরম লাগে? তাইলে সবাই ডান হাত তুলে আল্লাহর দেখে এখন আল্লাহ, সবাই ডান হাত তুলে ডাক দেন ইয়া রাসূলুল্লাহ। আর জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ, এবার চিৎকার মেরে কন্যা ইয়া ওলি আল্লাহ। হে আমার মগজি এলাকার বাবাজিরা, বন্ধুরা গো, আজকে সবাই দুইটা হাত তুলে তুলে সাক্ষী দিলাম আমার আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, এই জবানের মালিক আমার আল্লাহ। তাইলে আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না। জায়গা করে দিব নাকি? অনেকে মনে মনে হুজুর এখনো মরছি না, আরে মরণের পরে করে দিব, এখন করতো না। তাহলে আল্লাহু আকবার আমার আসতে না জোরে, আসতে না জোরে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال في حديث الشريف عن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين، سخط الرب في سخط الوالدين، رواه الترمذي. وقال في مولانا محمد وعلى مرحبا بي سيدنا مولانا محبت کملی والے سے اس جذبہ سنو لوگوں، یہ جس من میں سما جائے নবীজি
দূরে আয় আমরা কেমনে যাব আমরা মদিনা যাইতে চাই কি চাই না বলে বলেন না চাই কি চাই না ও বাবা মদিনা যাইতে চাই কারা কারা দুইটা হাত সোজা করে আমার নবীরে দেখাইয়া দেন কোন পাগল গুলা মদিনা যাইতে চাই ফয়সাল কইরে বাবা একটা নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র ঈদে মিলাদুন নবী হযরত মাওলানা কারি শামীম হোসেন রেজা কাদরী সাহেব আপনারা কি আসলে মদিনা যাইতে চান আসলে মদিনা যাইতে চান এই আমাকে মদিনা যাবেন কেমন এটা মদিনা যাওয়ানোর আগে তো ঢাকা এয়ারপোর্ট যাওয়ানোর আগে সাথে হামসার হয়ে যাবে মদিনা যাইতে চান যেরকম মদিনা যাইতে চান তাকবীরটা একটু পয়সা দিতে হবে হযরত বেলালের মতো পাওয়ার হইতো বা আজানের আওয়াজটা এমন জোরে দিবেন যেন আজকের আওয়াজটা আমার গাউসে বাগ সকলের পীর মুর্শিদের দরবার হইয়া আমার গাউসে বাগের রওজা মুবারক হইয়া খাসা গরিবের নওয়াজের রওজা হইয়া মদিনার নবী রওজা পর্যন্ত পৌঁছায় আশিকা রাসূল এমন আওয়াজ দিতে পারবেন কি পারবেন না পারবেন কি পারবেন না কি হাত সোজা করেন রাজি একটা জোরে তাকবীর হবে জোরে যাবো জানি না বলে অনেক দূরে মাদিনা আমরা কেমনে যাবো জানি না দয়াল আল্লাহ রানে দয়াল রানে পুরান মনের বাসনা লা ইলাহা লা ইলাহা তোমার মা বাবার কাছে চাইব না বলে না মাঝে বোঝা না তোমার মা বাবার কাছে চাইব না আমার নবীর দরুদ বইল না বলে নবীর আমার নবী তোমায় বলবে না লা ইলাহা লা একটা জবান বন্ধ রাখবেন না সবাই মায়ার সুরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার জবান খুলে বলেন আল্লাহু আকবার আমার বাবারা বন্ধুরা ও আমার মুগুজি এবং আশেপাশে এলাকার ভাই বাবারা অনেক পাগল সোনাই মুড়ি থেকে অনেক পাগল আড্ডা থেকে অনেক পাগল দেখলাম সরাফুজি থেকে আজকের মাহফিলে আসছে কত নবীর পাগলের দোল আজকে এই মুগুজির মাহফিলে আইসা গেছে আমি জানি না তোমরা কি দিয়া খুশি করতে পারবো কিন্তু কয়েকটা পাগল ডাক দিয়ে কইছে হুজুর আমরা আপনার কাছে অন্য কোনো কিছু চাই না একটু মুহাব্বতের সাথে আলোচনা চাই আর একটু আল্লাহ পাকের আসমে জাতের জিকির চাই আমি কইলাম রে পাগল আল্লাহর জিকির মাহফিলে করার পরে শেষ না আল্লাহর জিকির এমনি এমনি করলে শেষ না আল্লাহর জিকির যেই জায়গায় যাইবা ওই জায়গায় করতে হবে আপনারা আজকে এই মাহফিলের মধ্যে যারা যারা বসে নিব আপনাদের সবার মনের মধ্যে জানা আছে আজকে আমরা কি নিয়ে জানি বাড়ির মধ্যে যাইব আপনারা কেন মাহফিলে আসছেন যদি প্রশ্ন করা হয় বলবে অনেকে আছে হুজুরের চেহারা চাওয়ার লাইগা অনেকে আছে হুজুরের কণ্ঠটা সুন্দর নি দেখার লাইগা কয়েকজন জানি আছে হেদায়েত হওয়ার জন্য কেউ তো কবরের কথা স্মরণ করে আজকে এই মুগুজি পশ্চিম পাড়ায় আসেন নাই কেউ তো কবরের কথা স্মরণ করে আজকে মাহফিলে আসেন নাই কিন্তু আমার বাবারা বন্ধুরা যদি মুরব্বীদেরকে প্রশ্ন করা হয় ও মুরব্বী দাড়ি পাটনা সাদা সাদা দাড়িওয়ালা বাবা গো আজকের মাহফিলের মধ্যে আপনি কেন পয়সা গেছেন উনি ডাক দিয়ে কইব হুজুর শামীম রেজা আমরা কেন মাহফিলে আসছি জানুনি এই মুগুজি এলাকার অনেক মুরব্বী বাবা মুগুজির কবরস্থানে মুর্দালা শুয়া শুয়া রয়েছে আমার মতো কত মুরব্বী গো অন্ধকার কবরে মুর্দালা শুয়া শুয়া রয়েছে আমি আজকে মাহফিলের মধ্যে আসার উদ্দেশ্য আমিও না জানি কবে কবরে চলে যায় আরে ওই কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই আরো জবান খুলে বলেন না আছে না নাই যুবক ভাইদেরকে যদি ডাক দিয়া কই যুবক রে ও বড়ুদার যুবকের দলেরা আজকে তোমরা কেন এই মাহফিলের মধ্যে চলে আসলা ওই বড়ুদার যুবক
যুবকটা ডাক দিয়ে কইব হুজুর গো, আমার মতো কত যুবক রাস্তায় রাস্তায় ঘুরে, আমার মতো কত যুবক আজকে আমি দোকানের পাটে ঘুরে, কত যুবক মাদক সেবন করে, রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করে, মাদক সেবন করে মা বাবারে কিলাই কন্যায় মা বাবার উপর অত্যাচার করে। হুজুর গো, আমার একটা নিয়ত আজকের মাহফিলের মধ্যে আসেনি, আমার আল্লাহ আমার কপালের মধ্যে হেদায়েত লেখা দেয়। এ যুবক তোমার কাছে আমি কদমের মধ্যে আমার হাতটা দিয়া দিলাম, আল্লাহ তোর কদমটা আমার মুখের কাছে দিয়া দে, আমি আমার জিহ্বাটা দিয়া তোর কদমটা পরিষ্কার করে দিব। তবে একটা কথা বইলা দিয়া যায়, মাদক সেবন ছাড়া দিয়া, সিগারেট বিড়ি ছাড়া দিয়া মায়ের কদমের মধ্যে পড়া যা, টাকার চিন্তা করা লাগবে না, পয়সার চিন্তা করা লাগবে না। মা বাবার পাগল হইয়া গেলে টাকা পয়সা যিনি দিতে পারেন তিনার নাম কি? বলেন না তিনার নাম কি? বাবারা বন্ধুরা, আল্লাহর পাগল হইয়া নবীর প্রেমিক হইয়া আজকে কত আশেকের দল মাহফিলের মধ্যে দাঁড়াইয়া রইছে, কত আশেক বইসা রইছে। আমার কত পর্দার আড়ালের মা গো, ওই মা বোনেরা পর্দার আড়ালের মধ্যে বইসা বইসা ওয়াজ শুনে মার কাছে জানতে চান, ও মা আপনি কেন আজকে মুগুজির মাহফিলের মধ্যে হইব? আপনি আসারের নামাজের পর থেকে ওযু বানাইয়া ঘরের মধ্যে একটা মুসল্লা বানাইয়া আপনি বইসা রইছেন। মা ডাক দিয়ে কইব, হুজুর আমার বাবাটা গত বছর মাহফিলে ছিল। ছেলের এখন হুজুর আপনি কেন মাহফিলে বসছেন? ছেলে বলবে, হুজুর গত বছর আমার ভাইটা আমার বাবাটাই মাহফিলের প্যান্ডেলে বসা ছিল, আজকে আমার বাবা নাই, আজকে আমার মা নাই। তাদের কথা স্মরণ করে কইরা আমি আজকে মুগুজির মাহফিলে বৈশা গেলাম। কত ছোট্ট ছোট্ট বাচ্চা এই মাহফিলের মধ্যে বৈশা রয়েছে। একটা ছোট্ট বাচ্চা আজকে সকালবেলায় মুগুজি থেকে কল দিছে, আমারে কল দিয়া কই, হুজুর কত বছর আমার মা ছিল, আমার মাটা আজকে দুনিয়ার জমিনে নাই। কত সন্তান মায়ের কাছে দৌড়ে দৌড়ে যায়, মার কাছ থেকে টাকাই না, দোকান থেকে খাবার কিনা খাই। হুজুর গো, আমার মা নাই, আজকে মুগুজির মাহফিল হইতাছে, আমার মা কবরে শুয়া রইছে। হুজুর আমার মা কবরে শুয়া রইছে, হুজুর আপনি আমার মার লাগে একটু কাজ করে দোয়া কইরেন। আমি কইছি, তুই আজকে আমার সামনে এসে একটা বার দেখা দিস। ফোনাটা কই, হুজুর আমি আপনার দেখা দিতাম না, আপনি আমার মাটার লাগে কাজ করে দোয়া কইরেন। দেখছেন নি রে, এই ফোনাটার মনের মধ্যে তার মার লাগে কত ভালোবাসা, কত অন্তর। যুব ও মুগুজির মুরব্বী বাবারা, আজকে বুঝি তোমরাও এমন মার হারাইয়া মাহফিলে বৈশা গেছো। চিন্তা করিস না, চিন্তা করিস না, আজকের মাহফিলের মধ্যে বৈশা যদি দোয়া করো, যদি আল্লাহর দরবারে ডাক নিয়ে কো, আল্লাহ এই মুগুজির মাহফিলে বৈশা দুইটা চোখের পানি চেরা দিয়া দিয়া আমরা কান্না করি আর ডাকতাছি, আমরার মা নাই, আমরার বাবা নাই, আজকে আমার মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। হে মুগুজির আজকের মাহফিলের ভাই বাবারা, আপনারা দুই হাত মিলা বলেন না, এই জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন না, পারে কি পারে না? বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবি ওই আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে খানা, রাজি থাকে রাব্বানা, রাজি
থাকে রাব্বানা বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে খানা রাজি তাকে রাব্বানা রাজি তাকে রাব্বানা ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই সেবিও আমার উম্মত সেবিও আমার সেবিও আমার উম্মত একটা জবান বন্ধ রাখবেন না সবাই চিৎকার বেড়ে বলেন না আল্লাহু আকবার জবান খুলে বলেন আল্লাহু আকবার এ আমার এই বড়ুয়ার মুরব্বী বাবা যুবক নওজোয়ান বাইরা রে ও আমার পর্দার আড়ালের মা গো আজকে বুঝি তোমার মা নাই আজকে বুঝি তোমার বাবা নাই আমি জানি যার মা নাই যার বাবা নাই তার মতো হতভাগা আর কেউ নাই আজকে যারা যারা মা ফিরে বৈশা গেছো মা বাবার জীবনের গুনাহ মাফ করানো লাগবে মা বাবার কথা স্মরণ করা লাগবে এরে মুগুজির বাইরা ও বরুড়ার যুবক মুরব্বী বাবারা আজকে আপনারা মনের মধ্যে একটা চিন্তা করেন একটা ইরাদা করেন আল্লাহ ও দয়াল আল্লাহ আজকে মুগুজির মাহফিলের মধ্যে বৈশা আমি মনে মনে নিয়ত করছি রে দয়াল আর কোনোদিন আমার মা ডার লগে খারাপ ভাষায় ব্যবহার করতাম না আর কোনোদিন আমার বাপটারে গালি দিতাম না আর কোনোদিন আমার মার নিজে নিজে কইতাম না মা বাপের বাড়ি যা অন্য জায়গায় যা যুবক রে দুনিয়ার জমিনে যত কিছু করস না কেন তোর মা বাবা পুরা পুরা দুইটা মা বাবা যদি বেদার হইয়া যায় রে কি হইব তোর টাকা দিয়া কি হইব তোর পয়সা দিয়া কি হইব তোর দামি বিল্ডিং দিয়া কারণ তোর মা বাবা মক্কা মদিনাটারে তুই বেজার কইরা রাখছো এরে জানোস দিরে যুব হেরে আমার মুরব্বী বাবারা আজকে আপনারা যদি আপনার সন্তানের লাগা এই যুবক পোলাপাইন গুলার লাগা দোয়া করেন আপনারা জানেননি এই যুবক পোলাপাইন গুলা যদি একটা চাকরির ব্যবস্থা হইয়া যায় যেই পোলাপাইন টাকা পয়সা ইনকাম করে ওই পোলাপাইন গুলা কোনোদিন মারে কষ্ট দিতে চায় না কিন্তু যেই পোলাপাইন গুলা বউয়ের পাগল হইয়া যায় বউয়ের কথা শুনে মা বাবারে কষ্ট দেয় খোদার কসম বাবা তোর মতো নালতওয়ালা জীবন সন্তান আর কেউ নাই কারণ কি জানোস রে তোর বউ চলে গেলে বউ একটা পাইবি মা বাবার মতো মক্কা মদিনা যদি কবরে চলে যায় ওই মা বাবা মক্কা মদিনা কোনোদিন ঘরে ফিরে পাইতি না এই জন্য আপনারা সবাই জবান খুলে বলেন আজকের মাহফিলের মধ্যে থেকে যাইয়া সবাই সবার মা বাবার পায়ের মধ্যে পড়া যাইবেন আর মায়ের পাও গুলার মধ্যে ধরে ডাক দিয়ে কইবেন মা গো ও মা আপনার কাছে আমি একটা আবদার জানাই জীবনে অনেক রকমের কথা বলছি অনেক ভাবে খারাপ ব্যবহার করছি মা আপনি আল্লাহর ওয়াস্তে আপনি আমারে মাফ কইরা দেন মা ডাক দিয়ে কইব মাফ কইরা দিছি তবু মায়ের কদমটা ধইরা রাখবি মারে কইবি মা আপনি মাফ কইরা দেন মা আবার বলবো মাফ কইরা দিছি তবুও মায়ের পাওটা ধইরা রাখবেন মা আপনি মন থেকে কোন মাফ কইরা দিছি তবুও মা কইব মাফ কইরা দিছি তবুও পাওটা ধইরা রাখবি মা আবার কইব মাফ কইরা দিছি আবার পাওটা ধইরা রাখবি একটা সিলারি মারা কইবি মা আমি জানি আপনি মন থেকে রাগ করছেন না দেখবি ওই সময় তোর মাটা চোখের পানি ছাড়া দিব ডাক দিয়ে কইব আব্বা আমার কোনো রাগ নাই রে আমি সন্তান তোরে আমি আজকে আমি মা মাফ কইরা দিছি কেন জানোস নি রে আজকে দুনিয়ার জমিনে যত টাকার মালিক হও না কেন তোর মা নামক মদিনা যদি মইরা যায় তোর বাবা নামক মক্কাটা যদি মইরা যায় খোদার কসম তোর কলিজায় শান্তি লাগতো না আজকে তো এই বাড়ি এখান থেকে বাড়িতে যাইয়া তোর মারে দেখবি আগামী বছর হয়তো বা তোর মা বাইসা থাকতো না তোর মার চেহারাটা তুই দেখবি না যাইয়া যখন দেখবি মাটা করে আছে কলিজাটা ঠান্ডা হইয়া যাইব কিন্তু যাইয়া যাই যুবকটার মা নাই রে ওই যুবকরা বাড়িতে যায় মায়ের চেহারা দেখতো না ঘরের দরজার মধ্যে একা একা দাঁড়িয়ে থাকবো এই জন্য সবাই জবানটা খুলাই একবার আমার সঙ্গে জোরে জোরে কোন আমি কেমনে দিব ওই দুঃখিনী মা হেরে দাফন আমি কেমনে দিব জোরে আমি কেমনে দিব
কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। আজকে যাদের মা নাই, আজকে যাদের বাবা নাই, ওই সন্তানরা জানে মা বাবা হারানোর বেদনা কত, কষ্ট কত। আর যারা মা বাবা আছে তাদের আমি কদমের মধ্যে হাত দিয়ে বলি, এখনো মা বাবা নামক মক্কা মদিনা তোমার থাকতে ওই মা বাবার কদম ধরে নাও, মা বাবার কাছে মাপ চেয়ে নাও। এই মা বাবা যেটা চায় এমনভাবে মা বাবার পরিচালনা করে দাও সুন্দর হালাল পথে। দেখবা টাকা পয়সার পেছনে তুমি দৌড়ানো লাগবে না, টাকা পয়সা তোমার কাছে এমনি আসবে। সুবহানাল্লাহ জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে আমরা রাজি আছি তো সবাই? রাজি আছি তো সবাই? মনোযোগ। ডাইনে বামে নয়, সরাসরি আলোচনার মধ্যে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা বিষয় আমি জানতে চাইব। আমরা যারা মাহফিলে বসে গেলাম, জীবনে গুনাহ আছে না নাই? কম না বেশি? একজন মানুষ কি দাঁড়ায় বলবেন হুজুর আমার গুনাহ নাই? আছেন কেউ? একজন মানুষও দাঁড়ায় বলতে পারবেন না হুজুর আমার গুনাহ নাই? সবার জীবনে অনেক গুনাহ আছে, কিন্তু এই গুনাহগুলা মাফ করানোর জন্য ইসলামের মধ্যে আপনাকে প্রতিষ্ঠিত থাকতে হবে, ঠিক কিনা? মুসলমানের ইমানি আওয়াজ ছোট হয়ে গেছে, আর এই জন্য মুসলমান বিভিন্ন দেশে নির্যাতিত হচ্ছে, ঠিক কিনা বলেন? আপনি যদি ভালো হতে চান, আপনি যদি ইসলামের প্রতি প্রতিষ্ঠিত থাকতে চান, জীবনের গুনাহগুলো মাফ করাতে চান, বিশেষ করে যারা মুরব্বী, বিশেষ করে যারা যুবক, যারা পর্দার আড়ালের মা, এই জীবনের গুনাহগুলো আপনি তখনই মাফ করাতে পারবেন যখন আপনার এই কলব থেকে অহংকার ছেড়ে দিবেন, ঠিক কিনা? যখন আপনি টাকা পয়সার তাকাব্বুরি ছেড়ে দিবেন, তখন আপনি নিজে নিজে চিন্তা করতে পারবেন, হ্যাঁ আমি রিয়া মুক্ত আছি, আমার কোনো অহংকার নাই। আপনারা জোরে বলেন, অহংকার মুক্ত ইবাদত আমার আল্লাহ কবুল করে কি করে না? করে কি করে না? অহংকার মুক্ত ইবাদত আল্লাহ সরাসরি কবুল করেন। আমি আমার যুবকদেরকে বলবো, আপনারা যারা আজকের মাহফিলে আছেন, আমি আগে অনেক সুন্দর আলোচনা ভাবে মানুষের গুছাইয়া বিভিন্নভাবে ওয়াজ করতাম, কিন্তু এখন মাহফিলের প্যান্ডেলে উঠাই দেখি অনেক যুবক আমার মাহফিলে আসে। মারহাবা। অনেকে ফোনও দিচ্ছেন আমাকে, আর বিশেষ করে আমার স্বাধীন ভাই না কি ভাই, রাসেল স্বাধীন ভাই কো আমার এই ভাইয়ে তো হুজুর কই আছেন কই ওরে এবার লোক এসে দেখছেনি। এবার আমি আসার আগে থেকে মাশাআল্লাহ দিলে আমার সাথে যোগাযোগ হইতেছে, আমি রুমের থেকে বাইরেতেছি তো যোগাযোগ, নাস্তা করতেছি, যোগাযোগ আছি। কই আছেন বড়রা বাজারের আগে, কই আছেন বড়রা গোডাউনের সামনে, কই আছেন মাদ্রাসা শাসনিয়া মাদ্রাসার সামনে, যোগাযোগ হইতেছে। আমাকে অনেকে কল দিয়েছেন। আমি আমার যুবকদের উদ্দেশ্যে ছোট্ট ছোট্ট দু একটা কথা বলে যাই। যুবকদেরকে বলবো, আপনার এখন অনেক বন্ধু বান্ধব আছে না নাই? কথা বলেন, অনেক বন্ধু আছে না নাই? কেন আছে? কারণ হচ্ছে আপনি এখন দৈনিক 500 টাকা রোজের ইনকাম করে মাসে 15,000 টাকা ইনকাম করেন। এই 500 টাকা থেকে দৈনিক 200 টাকা আলাদা করে আপনি এই আপনার বন্ধু বান্ধবের পেছনে উড়ান প্রত্যেকদিন সন্ধ্যাবেলা। কথা বলেন, আজকে থেকে আপনি দেখেন 5 দিন 200 টাকা করে তাদের পেছনে খরচ করা বন্ধ করেন, একটা বন্ধু আপনার থাকবে না। কথা বলেন। এই জন্য যুবকদেরকে বলবো, আপনারা যারা যুবক আছেন, পড়ালেখা যারা করেন তাদের তো ভবিষ্যৎ স্ট্যান্ড হবে, কিন্তু যারা পড়ালেখা করেন না, আপনি এখন থেকে কিছু টাকা আপনি সঞ্চয় করেন, মা বাবার খেদমত করেন। সঞ্চয় করার পরে প্রয়োজনে 5,000 টাকা দিয়ে সাহাফান বিক্রি করার জন্য বড়ুয়া বাজারে বসে যাবেন। প্রয়োজনে 5,000 টাকা দিয়ে তরকারি বেচবেন বাড়ি বাড়ি হাইটা। প্রয়োজনে 5,000 টাকা দিয়া যেই কোনো একটা ব্যবসা করবেন। এই ব্যবসার টাকা থেকে দেখবেন আল্লাহ আপনাকে উন্নতি তারাক্কি দান করবে। 5,000 টাকার মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন 10 লক্ষ টাকার মালিক বানাইবো। এই জন্য যুবক ভাই যারা ডেভেলপ হওয়ার জন্য, আপনার জীবনকে আরো সৌন্দর্যমণ্ডিত করার জন্য, আপনারা এখন থেকে জীবন গোছানোর জন্য সব সময় কিছু টাকা আপনি
আপনার অ্যাকাউন্টে জমা রেখে একটা ব্যবসার কাজে লেগে যান। আর এই ব্যবসার পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ সবসময় মাথার মধ্যে প্রয়োজন একটা জালি টুপি রাখবেন। অনেকে এখন মুড়ামুড়ি দিয়ে মসজিদ কান্দে বাইরে যাবো না, আমি আপনাদেরকে কিছু বলবো না। যারা আছেন থাকেন, এখন থেকে আজকে থেকে নিয়ত করেন একটা প্রয়োজনে সবুজ জালি টুপি আছে, সাদা জালি টুপি আছে, কালা জালি টুপি আছে, 30 টাকা একটা কিনা মাথায় দেন। আমার এই মাসুমে দেখেন একটা করে রাখছে, এমন একটা কিনা মাথায় দেন। মাথায় দিয়া আপনি হাঁটেন, আপনাকে কেউ ডাক দিয়ে বলবে না অমুকের ছেলেটা খারাপ, কারণ আপনার মাথায় টুপি। 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5,000 টাকা দিয়ে ব্যবসা করলো এটা ব্যবসা, 10 লক্ষ টাকা দিয়ে ব্যবসা করলো ব্যবসা। আপনার একটা কর্মস্থান আছে। এই জন্য যুবকরা যদি ডেভেলপ হতে চাও, জীবনে উন্নতি করতে চাও, ছেলে মেয়ে নিয়ে বিবাহ করার পর শান্তিতে থাকতে চাও, এখন থেকে ব্যবসা বাণিজ্য জোড়াও। দেখবা তোমার কেউ খারাপ বলতে পারবে না, বেকার বলতে পারবে না, তোমাকে ডেভেলপার বলবে। কারণ দুনিয়ার জমিনে তোমার এখন টাকা আছে, পয়সা আছে, টাকা যার নাই তার কোনো দাম। 2 দিয়ে আমরা কেউ গন্ত না। বর্তমান সমাজ রিস্কার ড্রাইভারে দেখবেন 10 লাখ টিকাওয়ালা বা বিদেশি একটা যদি আইয়ে সময় নাই তার সালাম দেওয়ানের। এই জন্য আপনাদেরকে বলবো, যদি আপনার সব কিছু সুন্দর করতে চান, এখন থেকে আপনার ভবিষ্যৎ গড়ার জন্য যুবক ভাই মাদক সেবন ছেড়ে দিয়ে, সিগারেট বিড়ি ছেড়ে দিয়ে আপনি কিছু টাকা ইনকাম করার জন্য নামাজ পড়েন, রোজা রাখেন, ছোট্ট একটা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে বসে যান। দেখবেন আপনার পরিবার সুন্দর চলবে। টাকা পয়সার মধ্যে আল্লাহ বরকত দিতে পারে কি পারে না? আল্লাহ এই যুবকদেরকে, মুরব্বীদেরকে কবুল করুন, জোরে পড়ে না আমিন। গভীর মনোযোগ। একটা লোক দাঁড়ায় বলতে পারেন নাই, হুজুর আমার জীবনে গুনাহ নাই। আমাদের সবার জীবনে গুনাহ আছে। আমার নবী বলেছেন, জীবনের গুনাহগুলো যদি তোমরা মাফ করাইতে চাও, তাইলে সর্বপ্রথম এই কলবটাকে তোমরা পরিষ্কার করতে হবে। জি, এই কলবটাকে তোমাদেরকে পরিষ্কার করতে হবে। আপনারা বলবেন, হুজুর গো, এই কলবটা পরিষ্কার করার যন্ত্রের নাম কি? এই কলবটা পরিষ্কার আমরা কেমনে করতে পারবো? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়ে বললেন, লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা যন্ত্র আছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কলবটা পরিষ্কার করার যন্ত্রটার নাম কি? আমার নবী ডাক দিয়া কই, ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, তোমার কলবটা পরিষ্কার করার যন্ত্র নাম হইল আল্লাহ নামের জিকির। কার জিকির? আরো জোরে, কার জিকির? আল্লাহ নামের জিকির করবেন বাবা। আজকে আপনি এই মাহফিল থেকে যদি বাড়িতে যে ঘুমাইয়া যান, ঘুমানোর পরে যদি আপনি ঘুম থেকে সজাগ হইতে না পারেন, আপনি যখন মারা যাইবেন গো, আপনি মারা যাওয়ার পরে আপনার কোনো জবান দিয়ে আল্লাহরে ডাকতে পারবেন না, আল্লাহর জিকির করতে পারবেন না। এই জন্য আমি বলবো রে ভাই, আজকের এই বহুজির মাহফিল থেকে আপনারা সবাই জীবনের গুনাহগুলো মাফ করার লক্ষ্যে আপনারা সবাই মুখের জল কাছে নিয়ে চক্ষুটা বন্ধ করে দিয়ে মাথাটা লাগা দিয়ে একটু আল্লাহ পাকের আসনে জাতের জিকির আস্তে করবেন না জোরে করবেন? আরো জোরে আস্তে করবেন না জোরে? কি আপনারা কি আস্তেনি করবেন? আস্তেনি করবেন? জিকির করবেন কার? খুশি হইব কে? আল্লাহর জিকির কইলে অসুবিধা হইব? আল্লাহর জিকিরের মাঝখানে আল্লাহর ওলিদের শান কইলে অসুবিধা হইব? আপনারা বড়রা মুগুজি বন্ধ কয়নি? হ্যাঁ কয়নি কোনো? এই জিকির করলে যদি কোনো মারফুত আশেপাশে থাকতে থাও, আল্লাহর দোহাই বন্ধ না করে সামনে চললেও আমি চাই না তুমি গুনাহগার হও। কারণ আল্লাহর ওলিদের শানকে আমরা কই, এটা দলিল আছে। কি দলিলটা কি? আমার নবী বলেছেন, জিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতি, নবীদের আলোচনা, নবীদের কথা মুখ জবান দিয়ে বাহির করা এটা ইবাদত। ওয়া জিকরুস সালিহিনা কাফারা, এবং নেককার বান্দা যারা, আল্লাহর ওলি যারা, তাদের পাক নামটা জবান দিয়ে বাহির করলে জীবনের গুনার কাফারা হয়ে যায়। এবার আপনারা বলেন, আল্লাহর ওলিদের নাম আমরা জিকিরের ভিতরে লই, আমাদের কি গুনাহের কাফারা হয় না? কাফারা হয় না? তাহলে জিকিরটা আস্তে করবেন না জোরে? আস্তে না জোরে? তাহলে সবাই একটু জবান খুলে আল্লাহর জিকির করবেন, আর একটু সামনের দিকে খোসা দিয়ে আইয়া পড়বেন। যারা আছে একটু বসার ব্যবস্থা করে দিবেন, কিন্তু যারা দাঁড়ায় রয়েছে তারা বহনের কথা কইেন না, ফায়া করলে নিজে নিজে বসে যাবো। একটু জবান খুলে আল্লাহর জিকির আস্তে না জোরে? আস্তে না জোরে? সবাই একটু আল্লাহ পাকের রাসূলের জাতে জিকির করি, আই লাও 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 পাগল মওলা মাশাআল্লাহ আই লাও
হইব রে মরণ মারহাবা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ পাগল মাশাআল্লাহ আল্লাহ একবার আর বাবুলে নাম রে তো হইব রে মরণ মারহাবা আল্লাহ কুমরিলে সঙ্গের সাথে কুমরিলে সঙ্গের সাথে পাইবে নাইয়াকে মাশাআল্লাহ একবার আর বাবুলে নাম রে তো হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ মনরে হঠাৎ দিন আগারাইলে ফাঁসি দিব তোমার গলে শেষ করিব অল্প দিন জীব আমার মন মাশাআল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গের শান্তি নবী দো মাশাআল্লাহ একবার আর বাবুলে নাম রহিত হইব রহিম রহমান মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদ বাবার মাওলানা আমি তোমার দিওয়ানা মুর্শিদ বাবার মাওলানা আমি তোমার দিওয়ানা আমায় তুমি ভুলা যাইও আমার মুর্শিদ মাওলানা আমি যে তোমার দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ রে সবাই না কুইলা আল্লাহ রে সবাই আল্লাহ মুর্শিদ বাবা মাওলানা আমি তোমার দিওয়ানা দয়াল মুর্শিদ মাওলানা আমি তোমার দিওয়ানা আমায় তুমি ভুলা যাইও আমার মুর্শিদ মাওলানা আমি যে তোমার দিওয়ানা মাশাআল্লাহ তোমায় ভালো পাশে বলে লোকে আমায় মন্দ বলে বল তুমি বইল আমার মুর্শিদ মাওলানা আমি যে তোমার দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ এটা এসকার বাতি জালাইয়া দাও দয়াল আমার কওল মাশাআল্লাহ আর সেই বাতি জালাইয়া দেখব আমার দয়াল নবী রে এটা এসকার বাতি জালাইয়া দাও দয়াল আমার কওল মাশাআল্লাহ আল্লাহ ওঠা বুঝি বাসি আর গো মারিও না গো মোরে এটা এসকা বাতি জালাইয়া দাও দয়াল আমার কওল মাশাআল্লাহ গুনাহ খাতা যা কইলা সে মাফ করো মাফ কইরা দাও নবী খাতে রে মাশাআল্লাহ আল্লাহ এই জীবনে কত গুনাহ খাতা গো দয়াল কত গুনাহ খাতা মাফ কইরা দাও জীবনের গুনাহ ও গো মাওলানা মাশাআল্লাহ
মাশাআল্লাহ শোনো আমার মুগুজে মা বোনেরা গো আল্লাহর নামটি দিনে রাইতে কইব সাধনা মাশাআল্লাহ রাইকো বকুটি সরল সেবা খাই দিও সরণ কহলে রাইকো বকুটি সরল সেবা খাই দিও সরণ কহলে আমারে বলে বাদয়াল কাই বলে মাশাআল্লাহ আমারে বলে বামুশির কাই বলে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ আর জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ মুহজ্জেজ সদরে মুহতারাম দিগার আজকে এই কুমিল্লা জেলার বরুড়া থানার অন্তর্গত মুগুজি পশ্চিম পাড়া জামে মসজিদ ও পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 31তম ওয়াজ ওয়ার মাহফিল। আজকের এই মাহফিলে যিনি সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী বারাইপুর দাখিল মাদ্রাসার সম্মানিত সহ সুপার হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আব্দুল কুদ্দুস সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি হুজুরি তো না আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন জোরে পড়েন আমিন। সম্মানিত প্রধান অতিথি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভুইয়া মুস্তাফা সাহেব, সম্মানিত বিশেষ অতিথি আপনাদের এই ৪ নং দক্ষিণ খোসবাস ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব হাজী আব্দুর রব সাহেব এবং বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল সাত্তার টুটুল সাহেব সহ আজকের মাহফিলে আলোচনা করেছেন। দেশবরেণ্য উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দু, বিশেষ করে আজকের মাহফিলে আমার ডাইনে বামে সামনে বসে থাকা দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নৌজওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের মধ্যে ওয়াজ শ্রবণরত আমার অবলা সরলা কলিজার টুকরা মা ও বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। বাবারা, আমার 1 ঘন্টা হয়েছে আলোচনার মূল বিষয় আমি আমার প্রথমেই শেষ করছি, কিন্তু আজকের এই মাহফিল এটা কিসের বাগান? জান্নাতের। কিসের? জোরে বলেন কিসের? আরে মানুষ কথা কয় না। কিসের বাগান? আচ্ছা, এখানে যে এতগুলা মানুষ আছে আপনারা আওয়াজে কেউ কইবে এখানে এতলা মানুষ আছে? এটা কিসের বাগান? জোরে বলেন না কিসের বাগান? জান্নাতের বাগান। আপনারা একটু জবানটা খুলে বলেন তো, জান্নাতের বাগানে যারা বসে তারা কি জান্নাতি না দোজখী? ওই তো মাশাআল্লাহ, লাভটা বোঝেন লসটা বোঝেন না। জান্নাতের বাগানে যারা বোঝে তারা সবাই গভীর মনোযোগ। আমার নবীর তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ যখন আমি পড়তে গেলাম, কোরআন সুন্নাহর আলোচনা পড়ার বাগানের কথা যখন আমি পড়তে গেলাম, আমি হাদিস শরীফের মধ্যে দেখতে পাইলাম আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া বললেন, সাহাবায়ে কেরাম, যেই জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় অবশ্যই অবশ্যই ওই জায়গাটা একটা জান্নাতের বাগান। আরো জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা যদি জান্নাতের বাগান হয় তাইলে ওই বাগানের মধ্যে যারা বসে থাকে তারা কি জান্নাতিনি? আমার নবী ডাক দিয়া কই, না, হ্যাঁ অবশ্যই তারা হচ্ছেন জান্নাতি। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যারা এই জান্নাতের বাগান মাহফিলে বসে তারা তো জীবনে অনেক গুনাহ আছে, গুনাহ করতে করতে কলব ময়লা করছে, অনেকে মনে মনে নিয়ত করে, হুজুর আজকের মাহফিলে আমরা আসছি, অনেকে প্রস্রাব করে পানিও লইছে না, হুজুর এখনো তো ওযুও নাই, আমি কেমনে জান্নাতি হইলাম? একটা খবর জানুনি রে, যারা
আজকের মাহফিলে ওযু বানাইয়া মাহফিলের মধ্যে যখন প্রবেশ করেছেন, এই যে মাহফিলের গেটটা দূরে দেখা যায়, ওই গেটটার সামনে আল্লাহ রহমতের ফেরেশতারা আপনার জীবনের গুনাহগুলো জমা রাইখা দিয়েছে, আর আপনাদেরকে গুনাহ যারা আমল দিয়ে ভিতরে বানাইছে। আরো জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আহারে, যখন রহমতের ফেরেশতারা জীবনের গুনাহগুলা ওই জায়গার মধ্যে রেখে দিলেন আর আপনাদেরকে এখানের মধ্যে পাঠিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ ও দয়াল আল্লাহ, আপনার বান্দারা একটা জান্নাতের বাগান, কোরআন হাদিসের বাগানের মধ্যে বৈশা গেছে গো। আপনার বান্দাদের জীবনের গুনাহগুলা বাতিলের বাইরে আমরা রেখে দিয়েছি। আল্লাহ, আমরা এই গুনাহগুলা এখন কি করব? আল্লাহ বলতেছেন, ওই বান্দারা ওই জায়গায় কেন প্রবেশ করেছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, ওই বান্দারা ওই জায়গার মধ্যে কি করতেছে? ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, আমার আপনার বান্দারা ওই জায়গার মধ্যে বৈশা বৈশা আপনি আল্লাহ পাকের নামের জিকির করে, আপনার নবীর নামের দুরূদ পড়ে, মা বাবার খেদমতের আলোচনা শুনে, কোরআনের আয়াত তেলাওয়াত করে। আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, আপনার বান্দারা ওই জায়গার মধ্যে সাওয়াবের কাজগুলো করে। আমার আল্লাহ কয়, আমার বান্দারার মনটা কি চায়? আপনারা কোন আমার আল্লাহ কি জানে না? আল্লাহ তবু কি লেগে ফেরেশতারা জিগায়? আমার আল্লাহ কয়, ফেরেশতারা জিগায় একমাত্র সাক্ষীর জন্য। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতার দলেরা, ও ফেরেশতার দলেরা, তুমি তাড়াতাড়ি যাইয়া জিগাও তারার মনটা কি চায়। ফেরেশতারা আইসা দেখে আমার আল্লাহর বান্দারা মুগুদি পশ্চিম পাড়া জামে মসজিদে বৈশা আজকে গুনাহের জন্য কান্দে, মা বাবার জন্য কান্দে। ফেরেশতারা আল্লাহর দরবারে ব্যাক করে ডাক নিয়ে কয়, আল্লাহ, ও আল্লাহ, আপনার বান্দারা ওই জায়গার মধ্যে বৈশা বৈশা আপনার বান্দারা তো এখনো পর্যন্ত কান্না করতেছে। আল্লাহ কয়, কেন কান্দে রে? কেন কান্দে বলো না? আল্লাহ পাকের ফেরেশতারা বলবে, জীবনের গুনাহের জন্য কারোর মা নাই, কারোর বাবা নাই, তার জন্য কান্দে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের বাগানের মধ্যে যারা বসে আছে তাদের জীবনের গুনাহগুলা মাফ করলাম না, এটা রাখলাম। আমি আল্লাহ তাদের আমল নামার মধ্যে হাজার হাজার নেকি দিয়া ভরপুর করে দিলাম, উহুদ পাহাড় পরিমাণ নেকি দিয়া ভরপুর করে দিলাম। আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, আপনারা বান্দাদের মাহফিল তো শেষ হয়ে গেছে, আপনার বান্দারা তো জান্নাতের বাগান থেকে শুইয়া গেছে। ও আল্লাহ, ও দয়াল আল্লাহ, আপনার বান্দারা তো এখান থেকে এখন বাইরে হয়ে যাইব। গুনাহগুলা কোন জায়গায়? গুনাহ কোন জায়গায়? কোন জায়গায়? ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, আপনার বান্দারা তো এখন বাইরে দেবো, অনেক গুনাহ দিয়া ভরপুর করে দিয়েছেন, কিন্তু এদিকে আমল নামায় যে গুনাহ ছিল এগুলো তো আমরা লইয়া দাঁড়ায় রয়েছি গাড়ি মেঙ্গা। এই গুনাহগুলো আমরা কি করতাম? আল্লাহ কয়, আমার বান্দার ওই জায়গায় কি করছে? কয়, আপনার বান্দারা আপনার আল্লাহর জিকির করছে। আমার বান্দার ওই জায়গায় কি করছে? আমার বান্দার ওই জায়গায় আপনি আপনার নবীজির দুরূদ পড়ছে। আমার বান্দার ওই জায়গায় কি করছে? আমার বান্দার ওই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে গুনার জন্য কাঁদছে, মা বাবার জন্য কাঁদছে। আল্লাহ কইব, ফেরেশতা যা মাফ কইরা দিছি। আস্তে আস্তে ফেরেশতার দল একটা ডাক দিয়া কইব, আল্লাহ, ও দয়াল আল্লাহ, মাফ কইরা দিছেন, গুনাহ দিতে আমার কাছে কি করতাম? আল্লাহ কয়, ফেরেশতার দলেরা, ও ফেরেশতার দলেরা কি করবা এটার জন্য চিন্তা করো। আপনারা বলেন, এই মাহফিলটা হওয়ার আগে অনেকে হুমকি দিছে, মাহফিল হইতো না, করোনা ভাইরাসের কারণে প্রশাসন বন্ধ করে দিব, দিছে নাও। এই মিয়া, আপনার মতো টন্না সন্ন্যার কথা শুই নাকি প্রশাসন মাহফিল বন্ধ করবে নাকি? আমার বরুড়া থানার প্রশাসন সম্পর্কে ধারণা আছে, কুমিল্লা জেলার প্রশাসন সম্পর্কে ধারণা আছে, কারণ কুমিল্লার বরুড়ার প্রশাসনরা এত বেকল না, পাগল না, তারা বড় ভালো মানুষ। প্রশাসনের বাইরা কেন জানেননি গো? প্রশাসনের বাইরা জানে, বাজারে হাজার হাজার মানুষ, বরুড়া বাজারে প্রত্যেক দিন সকাল থেকে দুপুর বিকাল রাত্র পর্যন্ত হাজার হাজার মানুষ যায়। এই জায়গার ভিতরে করুণা ধরে না, মাহফিলের ভিতরে নি করুণা আইব। প্রশাসনের বাইরা জানে
প্রশাসনের বাইরে বুঝে। এই জন্য আপনাদের কাছে বলবো, সব সময় বাংলাদেশের প্রশাসনের জন্য দোয়া করবেন। অনেকে বলবো হুজুর অনেক প্রশাসন তো ঘুষ খায়। সবাই খায় না, কচিত দুই একটা খায়। আমার কুমিল্লা সদর থানার এসআই সালাম ভাই, বাড়ি নবীনগর আহমদপুর গ্রামে, উনি আমাদের সদর থানাতে থাকতেন। চলে গেছেন কয়েকদিন হয়েছে টাঙ্গাইলে 6 মাসের কোর্স করার জন্য। ফোন দিলাম গত পরশুদিন, ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম, ভাই থানাতে আসেন নিয়ে একটু আসতাম। কেন ভাই? আপনি বলছেন থানাতে এসে চা খাইতাম। ভাই আসতাম নিয়ে, আপনি বললে আসবো। কই হুজুর এতদিন আইছেন না কেন? এখন তো আমি নাই, মন রাত কষ্ট, আপনার একটা কাপ চা খাওয়াইতে পারতাম না। কেন গো ভাই? কই গেছেন? বাড়িতে বুঝি বেড়াইতে গেছেন ভাবিদেরকে না ভাই বাতিজারে নিয়া? কয় না হুজুর, টাঙ্গাইলে আসছি, দোয়া করবেন একটু কোর্স করার জন্য, আল্লাহ নি আমার পজিশনটা বাড়াইয়া দেয়। এই লোকটা তার বাড়িতে প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসের 20, 21, 22-এর ভিতরে একটা ডেটে মাহফিল করে। লোকটা ডাক দিয়া কয়, হুজুর এই জায়গার মধ্যে আসছি 6 মাস কেমনে থাকমু? 2-3 দিন হয়েছে মনটারে বুঝ দিতাম পারি না, মন থেকে দোয়া করবেন। আমি কইলাম, ভাই প্রশাসনের লোকরা তো আপনারা মাহফিল করতে দেন, আমরা কেমনে আপনারা লেগে দোয়া করতাম? কয় আমারে কোনোদিন দেখছেন না আপনারা বাধা দিতে? আমি কই ভাই আপনি কেমনে বাধা দিবেন? আমি তো আপনার কুমিল্লা শহরে মাহফিল কম করি, বাইরে করি। কয় কিন্তু যেই জায়গার মধ্যে বাধা দিবে একটা ফোন দিয়েন, দেখবেন আমি তারা বইলা দিমু। আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগছে রে, এই লোকটা দেখছেন নি নবীর কত পাগল, পুলিশের লোক কথা সত্য, এসআই কথা সত্য, কোনো দাম নাই, গরিমা নাই। আরে লক্ষ্য করেছেন আপনারা বরুড়া থানার মধ্যে এমন অনেক পুলিশ ভাই বৈশা রয়েছে, মনটা নরম করে বৈশা রয়েছে, কিন্তু কিছু কুচুকরি মহল মাহফিলের জন্য বাধা দেওয়ার জন্য ফোন কইরা কইরা যখন ক্লিক লাগায়, কয় হুজুররা মাহফিল আইলে অমুক জায়গার বিরুদ্ধে কথা কইব, রাজনীতির বিরুদ্ধে কথা কইব। এরে সুরার দল, মাহফিল কি রাজনীতির কথা বলার জায়গা নি? মাহফিল কোরআন হাদিসের কথা বলার জায়গা। মাহফিলে কি লেগে রাজনীতির কথা কইব? যারা বলে তারা যায় বলো, আমরা সুন্নিরা রাজনীতির বিপক্ষে বলি না। যে যার মতো রাজনীতি করবে কোনো সমস্যা নাই, সে যদি খারাপ রাজনীতি করে এটা তার ব্যাপার, তার গুণাতে লইয়া যাইব। কিন্তু আমরা একটা কথা জানান করে দিতে চাই, যারা রাজনীতির নাম দিয়ে খারাপ কথা বলে, যারা রাজনীতির নাম দিয়ে রাজনীতির বদনাম করে, তারার ব্যাপার, তারা গুণা কামাই করে। কিন্তু আমরা সুন্নি মুসলমান একটা রাজনীতি করি, একটা রাজনীতি করি, এটা হইল আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর রাজনীতি। আপনি যে কোনো ধরনের রাজনীতি করতে পারেন, কোনো বাধা নাই, করেন, কোনো সমস্যা নাই। তবে একটা কথা, আমরা মুসলমান, মরলে আপনারা একটা কাতারে দাঁড়াইতে হইব। এই জন্য আমি কোনো মাহফিলে কোনো রাজনীতিক কোনো এই পক্ষ এই পক্ষ কারোর কথা বলি না, তার মতো তে চলুক। আমার কবরে আমার রাজনীতি দিয়ে প্রশ্নের জবাব দিত না, দিব নাকি? দিবে নাকি? এই জন্য কারোর বিপক্ষে বলা যাবে না। যেই জায়গার মধ্যে কোরআন সুন্নাহর বাগান হবে, প্রশাসনের ভাইদেরকে সহযোগিতা করবেন, বলবেন হুজুর ও প্রশাসনের ভাইয়েরা, আমরা হুজুরদেরকে বইলা দিছি কোনো প্রশাসনের বিরুদ্ধে, রাজনীতির বিরুদ্ধে আলাপ হবে না। কোরআন থেকে ওয়াজ হবে, হাদিস থেকে ওয়াজ হবে। কেন প্রশাসনের বিরুদ্ধে হবে? কেন রাজনীতির বিরুদ্ধে হবে? আমরা কোরআন হাদিস থেকে যা শিখবো, আমল করব। আমি আমার নিজের নফসি করব। প্রশাসনের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, যেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশাসনের মাধ্যমে দেশটার নিরাপত্তা দান করে। জোরে কোন আমিন। আর আমার যে ভাইটা সালাম ভাই, তার জন্য একটু খাস করে দোয়া করবেন। কিন্তু আমার ভাইয়েরা, আপনাদের কাছে যেই কথাটা আমি সর্বপ্রথম বলতে চাইছিলাম, গুনাহ কই আছে? বুঝলা গেছেন গা? বুঝলা গেছেন? এটি কি কথা কই না? আপনারা দাঁড়ায় রয়েছেন যে এটি কথা বলে তো চলে। গেটের সামনে, কোনের সামনে? আরে মুরব্বি না জানি কয়েকটা জোয়ান খোলা হয়, এমনি ঘোরা ঘোরা দিয়ে বলছি কি তারও এমন অবস্থা। বিয়ের পরে কি অবস্থা? ভালো লাগে। কি চাও আর দেন না, কোন রকম বইয়া লাগ না, হালে কোলে লই এলাম। জায়গাটা একটা খোলামেলা জায়গা করতেন আপনারা, এই সিগারের ভিতরে করছেন কেন? আমারটা ঘুরাও। তাইলে বোঝা যায় গুনাহ কোথায়? এখন আমরা নিষ্পাপ। কি ভাব? কি ভাব? ওই গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ, পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। তালা মারছে করবের ভিতরে, চাবি রয় দয়ালের কাছে, সে তালাকে খুলতে পারে মুর্শিদ বিহনে। ওরে প্রেম আকাশে ডেউ লাগাইয়া, মুর্শিদ নামটা স্মরণ কইরা, মাওলা পাকের জিকির করো সবে মাওলা।
ওসিলাতে মাফ করো আমার পরোয়ার গুনাহ খাতা, মাফ করো আমার বলেন গুনাহ খাতা, মাফ করো আমার আল্লাহ পরোয়ার গুনাহ খাতা। ওরে করোনা মুখে পশ্চিম পাড়া বসে বাকি তাকি এই পাগলে আজকের মাফিরে আসে বলে আরে বাকি তাকি এই পাগলে আরে মাফ কইরা দে গুনার খাতা, আল্লাহ পরোয়ার গুনাহ খাতা, মাফ করো আমার বলেন গুনাহ খাতা, মাফ করো আমার আল্লাহ পরোয়ার গুনাহ খাতা। মাফ করো আমার আমি পাগলা গুনাহ করছি, জানে না কেউ দিবানিশি, জানে আমার মাবুদ মাওলানা, ঠিক কি না? গুনাহ করছি, গরিব ছিল দিবারাতি, জানে আছে মাবুদ মাওলানা। আরে এই গুনাহ কি মাফ হইবে, কি বা করলে কি বা হবে? এই গুনাহ কি মাফ হইবে, কি বা করলে কি বা হবে? জানে আমার আল্লাহ পরোয়ার, আল্লাহ পরোয়ার গুনাহ খাতা, মাফ করো আমার আরে গুনাহ খাতা, মাফ করো আমার আল্লাহ পরোয়ার গুনাহ খাতা। মাফ করো আজকের মাহফিলে যারা যারা বৈশা গেলেন, একটা জবান বন্ধ নাই, জীবনের গুণা গুণা গেটের সামনে আল্লাহর ফেরেশতারা আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আপনার বান্দাদের জীবনের গুণাগুলা কি করতাম? আল্লাহ আপনি বলেন না, আপনার বান্দারা এখন বাইর হইয়া যাইব, এই গুণাগুলা আমরা কি করতাম আপনি বলেন না। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা এই গুণাগুলা নিয়ে জাহান্নামের মধ্যে ফালা। কোথায় পালাবে? কথা বলেন না, এই আপনারা কথা বলেন, কই 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 এই পোলাফেন্ডি যদি কথা কয় তারা সবাই দেখছেন না আপনারা কোন এই পোলাফেন্ডি কথা কইলে জাহান্নাম কইলে ইন্ডিয়া স্টেট সেন্টারমেন্টে ফিরে দাওনের কথা, আর এটা কিটাও কথা কইলে মুখ করে দিন দিয়ে বইছি, ঠিকটা তো মজা না, ঠিক না? আরে যেটি আস্তে আস্তে কথা কই শিওর এটি বরফিটা হবে, শিওর মিস নাই। গভীর মনোযোগ, আল্লাহ বলবে ফেরেশতারা রে, ও ফেরেশতারা গুনাহগুলা নিয়ে জাহান্নামে ফালা। আল্লাহ কয় জাহান্নামে কিনলে, ফেরেশতারা বলবে জাহান্নামে কেন ফালাইতাম? আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে, ও ফেরেশতার বোনেরা, জাহান্নামে ফালানোর কারণ হলো জাহান্নামের আগুন দ্বারা প্রজ্বলিত করে দিবি, জাহান্নামের আগুন দ্বারা দমকা জাল দিয়া দিবি। আল্লাহ গো কেন এই জাহান্নামের মধ্যে ফালাইয়া জাহান্নামের আগুন দ্বারা বাড়াইয়া দিতাম? আল্লাহ ডাক দিয়া কয়, যেই বান্দারা মাহফিলের মধ্যে বইয়া জীবনের গুনাহ মাফ করছে, আর যদি এখনো বইয়া সমসমি চটফটি ফুচকা খায়, এটি তো এখনো মাহফিলে যায় না, এটি তো মারে কষ্ট দেয়, এটি তো বাপেরে কষ্ট দেয়, এটি তো আলেমের বিপক্ষে কথা কয়, এটি তো মসজিদে যায় না, এটি মসজিদ মাদ্রাসার ইমাম হুজুরের বিরুদ্ধে কথা কয়, এটি যখন কবরে যাইব রে, ওই কবরে এটি জাহান্নামের এমনি আগুন দিয়ে জ্বালাই রয়েছে না। যারা আগুনগুলা, যারা জাহান্নামের আগুনে, যারা জীবনের গুনাহগুলা জাহান্নামের আগুনের মধ্যে ফালাইবা, ওই আগুনের মধ্যে ওই গুনাহগুলা ফললে জাহান্নামের আগুন আরো ছিটতে উঠবো, উঠলে এটি জীবনের গুনার ভিতরে আবার যখন কবরে যাইবো আমার আল্লাহ এটি আর বালা করে কি লাইব, ঠিক কিনা? ঠিক কিনা? আমি কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন বান্দারে, ও আমার বান্দা, ওয়া'বুদুল্লাহ তোমরা আল্লাহ পাকের ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ এবং তোমরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর সঙ্গে শিরিক করো না। দুইটা কথা আমার আল্লাহ বুঝাইয়া দিলেন, আল্লাহর ইবাদত করো, দুই নম্বরে শিরক করো না। আমরা সুন্নি মুসলমান, আমরা শিরকের পক্ষে না, আমরা সবাই শিরকের বিপক্ষে, কিন্তু ওয়া'বুদুল্লাহ আমরা যারা সুন্নি সুন্নি কইয়া রাস্তায় রাস্তায় ঘুরি, বিভিন্ন দরবারের মধ্যে মুরিদ হই, কিন্তু আপনি দরবারের মুরিদ হইছেন কথা সত্য, মসজিদে নামাজ চলে আপনি রাস্তা দিয়া দরবারের টুপি লাগায়া লাগায়া আটে না, সিগারেট টানেন, আমরা বুঝি দরবারের মুরিদ। সুরের দল বাটপাড়ার দল করে কে পয়সা মুরিদ হয় কি?
মুড়ি দয়া পীরের বদনাম করস, কোন পীর আদৌ পর্যন্ত শিখিয়া দিছে না মুড়ি দয়া নামাজ পড়িস না। আগুন লাগে এটি কইলে আগামীকালকে সকালে এই সুন্নি নামক গরম সিন্নিটি, আমিও তো সুন্নি, আমি নামাজ পড়ি না? হুজুর সুন্নি নামাজ পড়ে না? গভীর মনোযোগ। আপনি দরবারের মুড়ি ধইলেন, দরবারের টুপি লাগে, রাস্তায় রাস্তায় আড়েন, নামাজের ওয়াক্ত চলে, মসজিদের সামনে নামাজ চলতেছে, সামনে দোয়ানে বইয়া বইয়া চা খান, বদনাম আনলেন না হুজুরের? কোন হুজুরের? ফিসা হুজুরের যেই জায়গায় মুড়ি দিয়েছেন এই হুজুরের। কয় দেখছনি মাইজ ভান্ডারের মুড়িদ, মাইজ ভান্ডার টুপি লাগাইছে, নামাজ পড়ে না। দেখছনি অমুক জায়গার মুড়িদ, শাহপুরের মুড়িদ, রাজাপুরের মুড়িদ, পলিতলার মুড়িদ, বিভিন্ন জায়গার মুড়িদ টুপি লাগাইতে শাইন, সে শিবপুরের মুড়িদ, নামাজ পড়ে না। দরবার আমনেন না, দরবার আল্লাহ আল্লাহ রাসূলের দরবার, আমনে মুড়ি দনের পরে নামাজ পড়ছেন না, বদনামটা আমনের হইছে না, পীর সাহেবের দরবারে রইছে। এগুলা বললে নিজের গায়ে পড়ে, আমার লগের লোকের গায়ে পড়ে। জ্বালায় জ্বালায় অঙ্গ জলে রে। কই আগামীকালকে ফজর নামাজটা সবটি মানুষ জমাতে এনে কইরেন। হ্যাঁ পাগল ছিল ইমাম সাহেব, শীতাইছে না? ইমাম সাহেব কোনো কোনো সব অজু করে, কোনো নিজে নিজে করে নাম লাগে কি তো কথা বলে না তা? অনেক সময় ইমাম সাহেব নিজে নিজে অজু করে নামাজ পড়ানো লাগে। গভীর মনোযোগ। আপনি যাই দরবারের মুরিদ হন কোনো সমস্যা নাই, মুরিদ হন বা না হন কোনো সমস্যা নাই, এটা আপনার ব্যাপার, নিজের ব্যাপার লয়ে নিজে থাকেন, কিন্তু নামাজ ছাড়া যাইব নাকি? নামাজ নাই ফিরানি নাই, নামাজ নাই কোনো নেতামি নাই, নামাজ নাই কোনো গোস্তাকি নাই, নামাজ নাই কোনো চলাফেরা নাই, নামাজ আছে, সব আছে। কথা বলেন না ঠিক কিনা? নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে, ঠিক কিনা? হযরত উসমানও নেতা ছিল, আমনেও নেতা। হযরত উসমান নামাজ পড়ছে, আমনে পড়েন না। আবার যখন কোন সবার ভিতরে যান, মাহফিলে যান, যাইয়া আমনে নামাজ পড়েন না, নামাজি ব্যক্তি আমনে লগে দিয়ে নিচে ভাইয়ের কাছে বলে, তাই আমনে তুই নেতার কপালের মধ্যে জুতার বাড়ি। তোরা কে কইছে এমন নেতামি করতে? মুরব্বীরে সম্মান দিতে পারস না, তুই কিসের নেতা? যুগে যুগে যাচাই করেন, যেই নেতারা ছোট হইছে এই ব্যক্তি বড় হইতে পারছে। কথা বলেন না ঠিক কিনা? নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে, যে নামাজে নবীজি নাই সেই নামাজ তো হবে না রে, সেই নামাজে নবীজি নাই সেই নামাজ তো হবে না রে। রোজার মাস আসলে মুইতা নামাজি দেখা যায়। নেতা ইফতারের দাওয়াত আছে, আসরের সময় মসজিদে যায়। জোহর কই গেল রে, ফজর কই গেল, কই ঘুমাই ঘুমাই গেছে রে, আমার জীবনটা এমনি বরবাদ দিয়া গেছে, আমি তোর পায়ের মধ্যে হাত দেই রে ভাই, জীবনটারে বরবাদ করিস না, জীবনটারে বরবাদ করিস না। আজকে এই বুঝি পশ্চিম পাড়া ধরে মসজিদের মাহফিল থেকে নিয়ত কইরা নে, দেখবি আমার আল্লাহ তোর আগের জীবনের গুনাহ মাফ কইরা এখন তোর জান্নাতি বানাইয়া দিব। আপনারা ধরে বলেন আমরাও জান্নাত চাই কি চাই না? গভীর মনোযোগ। কোরআন তেলাওয়াত বর্তমান সমাজের মধ্যে ঘরে ঘরের মধ্যে নাই। আমি কয়েকটা কথা বলে যাব, যেই কথাগুলার কারণে মুগুজির মা বোনেরা সাবধান হয়ে যাইব, আর আগামীকালকে থেকে খেতা গায়ে দিয়ে গিয়ে সকালবেলা ঘুমাইতো না। অনেক মানুষ এই মুগুজির ইমাম সাহেব কই আসেন নিও, এবার কাছে কয় হুজুর আমরার ঘরে আগামী শুক্রবারে একটু মিলাদ ছড়াইবেন। কি চাও? ও কই উঠে ও করে না, আল্লাহ দোয়াই কেমন সবাই বসে রয়েছে একটু কথা শোনার জন্য। একটু কথা বলি। ইমাম সাহেব বৃহস্পতিবারে কয় হুজুর আগামীকালকে শুক্রবার আমার ঘরে একটু মিলাদ কইরেন। হুজুর কয় কি এর মিলাদ? আমার ঘরে বরকত নাই। ঠিক না? কয় হুজুর আমার ঘরে বরকত নাই। হুজুরে যদি জিজ্ঞাসা ফজরের নামাজ পড়ছেন
আজ যে পড়তাম পারছি না, মানে এমন ভাবে বাপ করে হাতে কালকে পড়ছে। হেকমত আর কি কাজ হয় না। হুজুর আগামীকালকে আমার বাড়িতে যে একটু মিলাদ করবেন, বরকত নাই। হুজুর ডাক দিয়া কয় বরকত কেমনে থাকবো রে? হুজুর মিলাদে যায় কথা সত্য, বেনামাজির ঘরে খায় কথা সত্য, না খাইলে তো আগামীকালকে কবেন আমার ঘরে দাওয়াতে গেছে না, হুজুর এটা বাদ দে। হুজুরে ফেসে করে খাওয়া লাগে আপনার ঘরে, আনাইলে হুজুর বইরা গিরা আপনার কাছে বান্দা নাই, আপনারা ঘরে ঘরে যায় সামারি করব, আপনার ঘরে যায় কোনো কাম করব, আপনার ঘরে যায় দাওয়াত খাইবো। বেটার যে বেতন দেন 5-6 হাজার টাকা, এটা কি বেটার হয় নাকি? একটা পাঞ্জাবি বানাইতে গেলে মুই একটা পাঞ্জাবি বানালে 2,500-3,000 টাকা লাগে। 5-6 হাজার টাকা বেতন দিয়ে কেমনে হুজুরের কোন হুজুর মসজিদরা কি লেগে দিলেন না? ফসাব খানার ভিতরে ভাতা হইয়া রয়েছে। এটি বর্তমান সমাজে বেশি হয়। হুজুরের কাছে বরকতের জন্য যায় কোন হুজুর আমার ঘরের মধ্যে মিলাদ ফরাইবেন বরকতের লাগিয়া, কিন্তু আপনারা কেন জানেননি আপনাদের ঘরের মধ্যে বরকত নাই? আগের যুগে আমার যারা মা বোন ছিল তারার সময় তো ঘরে বরকত ছিল, অনকালা কি লাগা বরকত নাই? কারণ বর্তমান মহিলারা ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত সকালবেলা করে না, বরঞ্চ না তাইনা তাইনা ঘুমায়। হিন্দি সিরিয়াল চায়। ও মা, ও আমার মা গো, আপনি যদি আপনার ঘরের মধ্যে বরকত চান, আপনার ফোলাডারে যদি আপনার মরণের পরে আপনার কবর জিয়ারত করাইতে চান গো, আপনি মা এখন থেকে সকালবেলা ফজরের নামাজ পড়িরা আল্লাহর কোরআন দাঁড়াইয়া বয়া যান গো মা গো, দেখবেন আপনার ঘরের মধ্যে খুদাই রহমত হবে, বরকত হবে। একটা জমানা বন্ধ নেই, ঘুরে ঘুরে কথা বলেন না, ঠিক কিনা? এখন কোরআন তেলাওয়াতে সওয়াব কম না বেশি? আরো ঘুরে বলেন কম না বেশি? ওই কোরআন তেলাওয়াতকারীর সওয়াব কত? কোরআন তেলাওয়াত করে আপনি যেই দোয়া করবেন আল্লাহ সেই দোয়া কবুল করবে। আপনারা বলবেন হুজুর গো, ও হুজুর কেমন করে, আপনারা বলবেন নি। আসেন আমরা মনোযোগ দিয়া শুনি। মদিনার মধ্যে আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী যখন হিজরত করে চলে আসছেন মক্কা থেকে মদিনার মধ্যে, আমার দয়াল নবী যখন মদিনার জমিনের মধ্যে আসছে রে, একদিন সকালবেলা আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী মদিনার মধ্যে প্রবেশ করছে। এশারের নামাজ আদায় কইরা আমার দয়াল নবী হযরত ওমর এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিয়ে বৈশা বৈশা কত সুন্দর সুন্দর ইসলামের কথা বলতেছে, কত সুন্দর সুন্দর ঈমানি কথা বলতেছে। আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীর এমন সুন্দর কথা শুনা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে রইছে। সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী ডাক দিয়ে কয়, ওরে আমার সাহাবীর দলেরা, ও আমার সাহাবীর দলেরা, কেন তোমরা আমি নবীর দিকে এমনে কেন তাকিয়ে রইছো? সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী কেন তাকিয়ে রইছি জানেননি? কেন 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 তাকিয়ে রইছো? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তাকিয়ে থাকার কারণ হইলো আপনি দয়াল নবীর চেহারা কত সুন্দর, আপনার চেহারার দিকে তাকাইলে আমাদের দিনের কোনো কিছুর কথা মনে থাকে না, টাকা পয়সার কথা চিন্তা মনে থাকে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আপনি দয়াল নবী আমার প্রতি একটু দয়া করেন, আপনি দয়াল নবী চেহারা মুবারকের দিকে তাকাইলে আমার কাছে ভালো লাগে। আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা এত বেশি তাকাইও না। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলেন তাকাইও না। আর আমরা যখন আপনি নবীর চেহারার দিকে তাকাই, আমরা চোখটা বন্ধ করার আগে আগে আল্লাহ রহমতের ফেরেশতারা কয়, হিরে নবী দেখা কি শেষ হয়ে গেছে রে? আমার নবীর দিকে তাকাইয়া রইছো কেন? সাহাবীর দলেরা ডাক দিয়ে কয়, নবী গো, আপনি নবীর দিকে আমরা তাকাইয়া থাকি, আপনি আমাদের নিষেধ করিবেন না। এমন সময় আমার আল্লাহ জিবরাইলে পাঠাই দিয়ে ডাক দিয়ে কয়, জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি দুনিয়াতে যাও, আমার মদিনার নবীর সামনে চলে যাও। জিবরাইল আমার নবীর দরবারে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, ও
ওগো দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি নবী এই জায়গার মধ্যে সাহাবীদেরকে আপনি নবীর চেহারা মুবারকের দিকে এতবার তাকিয়ে থাকতে নিষেধ করতেছেন কেন গো নবীজি? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওই জায়গার মধ্যে তাইকা ডাক দিয়ে বলতেছেন তারা আমার দিকে তাকিয়ে থাকে, ইবাদতের সময় চলে যায়। জিবরাইল একটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওগো মায়ার নবী কেন তাকিয়ে থাকে জানেননি? তারা আপনার দিকে তাকাইলে আমার আল্লাহ তারার দিকে তাকিয়ে তাকিয়ে হাসে। আল্লাহ কি করে? জিবরাইল কয়, নবী আপনি তারারে না কইরেন না। কি কইরেন না? নবী গো আপনি তারারে না কইরেন না, আপনি তারারে না কইরেন না। আমার নবী ডাক দিয়া কয়, কেন না করতাম না, কেন না করতাম না বলো না। আমার জিবরাইল একটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলেছেন তারা যতক্ষণ আপনি দয়াল নবী জাহানের দিকে তাকাইবে তাদের আমার নাম থেকে জীবনের গুনাহগুলো আমার আল্লাহ সাইতা দিয়া আমার নামের মধ্যে সওয়াব দিয়ে বরকত করে দিবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র ঈদ মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, হযরত মাওলানা কারি শামীম রেজাল কাদরী সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই জবান খুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ খবর পাঠিয়ে দিছে নবীর দিকে যতক্ষণ তাকায়া থাকে অতক্ষণ পর্যন্ত জীবনের গুনাহ মাফ হইয়া যায়, আবার যতক্ষণ তাকায়া থাকে আমল দিয়া ভরপুর কইরা দেয় কে? আল্লাহ। তারপরে কন্যাকে ও বন্ধু, ও বন্ধু, বন্ধুরে নবীর বন্ধুদের সাথে বসে না রে বন্ধু। এবার আমার নবী চোখ মুবারকের পানিগুলা টপ টপ করে ছাড়িয়ে দিছে। কান্দার কি আছে? সাহাবীরা তো সাহাব অর্জন করতেছে, কান্দার কি আছে? নবীজি ওই জায়গার মধ্যে হঠাৎ করে শ্রদ্ধার মধ্যে পড়ে গেছে। জিবরাইল নূরের পাখাগুলা দিয়া একটা বাড়ি দিয়ে আল্লাহর আরশ ও আল্লাহর লামকানের মধ্যে আল্লাহ আপনার নবীর সুখবর শোনাইলাম। আপনার নবীর শ্রদ্ধার মধ্যে পড়ে গেছে। আমি যা দেখছি আপনার দয়াল নবী চোখ মুবারকের মধ্যে পানি দেখা যায়। আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল ও জিবরাইল, আমার বন্ধু কেন কান্দে যে খবর নয়। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইলের 600 নূরের পাখারে একটা বাড়ি দিয়া জিলকানির সাথে আমার নবীর সামনে এসে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্দেন, কেন কান্দেন? খুশি খবর শুনে আপনি কেন কান্না করতেছেন? আমার দয়াল নবী বলে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। নবী আপনি কেন কান্না করতেছেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলতেছেন, আমি কেন কান্দি জানো? আমার সাহাবীরা তো আমি নবীরে দেখছে, কিন্তু আমার উম্মতরা তো আমি নবীরে দেখতো না। এই সাওয়াবটা আমার উম্মত কোন সময় পাইবে? সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ পাইবে। ও গো মায়ার নবী, ও দয়াল নবী, আপনি বুঝি এই জন্য কান্দেন? জিবরাইল আল্লাহর সঙ্গে একটা প্রেমের সম্পর্ক লাগাইয়া দিছে। জিবরাইল আল্লাহর সঙ্গে প্রেমের কথোপকথন করতেছে। জিবরাইল একটা ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, আমি এই মুহূর্তে আল্লাহর কাছে খবর লইয়া যাই। জিবরাইল আল্লাহর কাছে খবর লইয়া যাইয়া ডাক দিয়া কয়, আপনার নবী উম্মতের জন্য কান্দে, আপনার নবী তো উম্মতের জন্য পাগল হয়ে গেছে। ও বন্ধু গো, ও বন্ধু গো, বন্ধু গো, আপনি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কেন কান্না করতেছেন, কেন কান্না করতেছেন? আমার নবী কো উম্মতের জন্য। আমার উম্মত তো দুনিয়ার জমিনের মধ্যে থাইকা এমন সওয়াব পাইতো না, আমি নবীরে দেখতো না। আমি নবীর চেহারা দিকে তাকাইলে গুনাহ মাফ, আমি নবীর চেহারা দিকে তাকাইলে আমল লেখা হয়। ও মায়ার নবী, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী, আপনি কেন কান্দেন? আমার নবী কয়, উম্মতরে এই সওয়াবটা দিতাম চাই। আল্লাহ পাক খবর পাঠায় দেয়, আপনার উম্মত যদি তার দুঃখিনী মা বাবার চেহারার দিকে তাকায়, আমার আল্লাহ এমন সওয়াব তাদের আমল নামার মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ঘোষণা কার? আল্লাহ। ঘোষণা কার? আল্লাহ। কষ্ট হইতেছে আপনারা? কষ্ট হইতেছে? বেশিক্ষণ না, 10টা মিনিট বইবেন শেষ। ওই ফজরের নামাজ পড়বো কেন? গভীর মনোযোগ। এই মা বাবার চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে এমন বরকত দান করবে, এমন বরকত দান করবে যেই বরকতের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা তবুর কাছে নিয়ে গিয়া এটা কেমনে তবুর খাবেন? আসেনি এতলা কয়টা কইছি? 1000 কি?
ওই ছেলা কোনো ভাগযোগ করে 2 ফুটলার একজনে 1 ফুটলারে দুইজনে ভাগ করে নিয়ে যা করে কোথায় অসুবিধা নেই নাকি তা যদি একটা মন বেজার হয়ে লাগে ঠিকের আওয়াজ আসতে রে সালা পাগলা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কই বন্ধু আপনি নবী কত চালাক বানাইছে কে আল্লাহ আল্লাহ জানে নবী এই চালাকিটা করলে উম্মতরে বাঁচাইতে পারবো নবী এই চালাকি না করলে উম্মত বাঁচতে পারতো আর কথা না পারতো এই জন্য আশেক নবীর জন্য পাগল আমরা সুন্নিরা খালি সুন্নিরা নবী নবী করে পাগল হয়ে সুন্নিরা খালি নবী নবী করে আমরা নবী নবী করি কারণ আমরা নবী নবী না করলে আমরা সুন্নিদের কলব চিন্তা হইতো না কারণ আমরা নবী নবী বলে শান্তি পাই আমরা নবী নবী করি তোমার বাংলা করে তুমি করো না করলে তুমি কই যাবে এটা তোমার ব্যাপার কিন্তু আমরা নবীর নাম নিতে থাকবো নিতেছি নিয়েছি এখনো নিব আগামীতেও নিব কোনো অসুবিধা নবী করে সারা জীবন আমি আমার মনে হয় আমি একা নবীকে ছাড়া এই জীবন মোর কাটে না শুধু লাগে একা ভালোবেসে নবী ভালোবেসে নবীজিকে বুকের মাঝে ধরে রাখবো নবীর চরণে সারা জীবন আমি থাকবো নবীর চরণে সারা জীবন আমি থাকবো নবী আপনি কোথায় রইলেন লুকাইয়া আসে গনে ডাকে আপনায় পাগল হইয়া হায়রে ভালোবেসে নবীজিকে বলেন ভালোবেসে বুকের মাঝে ধরে রাখবো নবী নবী করে সারা জীবন আমি ও নবী নবী সারা জীবন আমি একটা জবান বন্ধ রাখবেন না সবাই চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ হে আমার বলরা মুগদের যুবক ভাইরা ও আমার মুরব্বী বাবারা আজকে শেষ সময় আমি আপনাদেরকে একটা কথা বইলা দিয়া যায় সুন্নিরা এমনি এমনি নবী নবী করে না সুন্নিরা এমনি এমনি নবী লাগা পাগল হয় না সুন্নিরা জানে ওই নবী আমরার লাগা কান্দে এই জন্য আমরা নবীর লাগা কান্দি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কেন উম্মতের জন্য কান্দেন আমার নবী কয় সাহাবীরা সওয়াব পাইছে আমার উম্মত তো এমন সওয়াব পাইতো না আমার উম্মত কেমনে কেমনে ওই জায়গার মধ্যে থাকবে রে আমার দুনিয়ার মানুষ আমার নবী তোর লাগা কত কান্দা কানছে আজকে ওই নবীর নামে কটূক্তি করা হয় আজকে ওই নবীর শানমানের বিপক্ষে কথা বলা হয় ওই নবীরে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিলে বেদাতি বন্ধ বলা হয় বলস না কোনো সমস্যা নাই আমরা বন্ধ আমরা মাইনা নেব আমরা বেদাতি আমরা মাইনা নেব নবীর ফোনে দুরূদ পড়া নবীরে দাঁড়ায়া সালাম দিয়া বন্ধ হয়ে কোনো সমস্যা নাই আমরা জানি ওই নবীরে দাঁড়ায়া সালাম দিলে আমার দয়াল নবী আমরা করে নিব
আমার নবী কান্দে। আল্লাহ জিজ্ঞাসা করে উম্মতের জন্য কান্দেন কেন? কান্দেন জানতে চাই। নবী ডাক দিয়া কয়, আমার সাহাবাই কেরাম আমি নবীর দিকে তাকাইলে গুনাহ মাফ, আমি নবীর দিকে তাকাইলে দুনিয়ার জমিনের মধ্যে আমার সাহাবাই কেরামের আমল হইব, সওয়াব হইব। আমার উম্মতেরা আমি নবীরে দেখতো না, আমার উম্মতেরা আমি নবী নবী কইরা কানবো, আমার উম্মতের আমল নামায় কি সেই সওয়াবটা হইব নি? আমার আল্লাহ ঘোষণা করে দেয়, মা বাবার চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ ওই সওয়াবটা উম্মতের আমল নামায় দিব। এই যুবক বাইরে, ওই মা বাবার আজকে আপনি কষ্ট দেন, ওই মা বাবার লগে আপনি কোষা গলায় কথা কন, ওই মা বাবার আপনি কষ্ট দিয়ে মাহফিলে বসছেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার এই মাহফিল কোনো লাভ হবে না। নামাজ করেন লাভ হবে না, দান করেন সদকা করেন লাভ হইব না। কারণ মক্কা মদিনারে কষ্ট দিয়ে মাহফিলে বসছেন, মা বাবার কষ্ট দিয়ে মাহফিলে বসছেন। এই জন্য বলি যুবক, আমার নবীর হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আমার নবী মুসলিম শরীফের প্রথম খণ্ড 64 নম্বর পৃষ্ঠার 87 নম্বর হাদিসের মধ্যে আমার নবী বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমরিন ওয়াকালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদি। আমার নবী ডাক দিয়া কয়, মা বাবা যার প্রতি সন্তুষ্ট আমার আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। সাফাতির রাব্বি ফি সাফাতিল ওয়ালিদাin, যার প্রতি মা বাবা অসন্তুষ্ট আমার আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট। এবার আপনারা কোন আল্লাহরে খুশি করতে চান কি চান না? আল্লাহরে খুশি করতে হইলে আল্লাহরে ডাকতে হইব না মারে খুশি করতে হইব? বাবারে খুশি করা লাগবো নি? ও বন্ধু রে, মনোযোগের সাথে বসে যান। শুধু এইটা না, আমার দয়াল নবীর আরেকটা হাদিসের মধ্যে যদি আপনি লক্ষ্য করেন, আরেকটা হাদিসের মধ্যে বাইহাকি শরীফ এবং মিসকাত শরীফের 421 নম্বর পৃষ্ঠা আপনি খুললে আমার নবী হাদিসের মধ্যে বলেন, আন ইবনে আব্বাস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা মিন্না ওয়ালাদিন বাররি ইয়ানজুরু ইলাল ওয়ালিদাইহি নাযারাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরু। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করেন, যে এই ব্যক্তি তার মা বাবার দিকে এক নজরে একবার তাকাইলে আমার আল্লাহ তার একটা কবুল হজের সওয়াব দেয়। সুবহানাল্লাহ। কি হজের সওয়াব? কি হজের সওয়াব? ও বন্ধু, মা বাবার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব। নবী রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি 100 বার তাকে 100 বার সওয়াব হইব নি? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিস শরীফের মধ্যে বইলা দিতেছেন, কলা অবশ্যই, নাম হ্যাঁ অবশ্যই, 100 বার তাকাইলে 100 বার হইব। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, কষ্ট দিবেন না, সুন্দর করে কথা কয়ে চেহারার দিকে চাইয়া হজের সওয়াব লইবেন? কথা কয় না কেন? তাহলে দরকার আছে না? হজের সওয়াবের দরকার আছে না? এই জন্য আপনারা যারা দুনিয়ার জমিনের মধ্যে আজকে মাহফিলে বসছেন, সবার পায়ের মধ্যে ধরে আমি একটা আবদার করে যাই, ভাই মাহফিলটা তখনই সফল হবে যখন আপনি বাড়িতে যাই আমার কাছে পায়ে ধরে মাপ চাই নেবেন। আজকে কোনো অসুবিধা নাই, শরম লজ্জা যা গেছে। মানুষ পাগল করবে, অসুবিধা নাই, মা বাপ দোয়া করলে কাম হয়ে গেছে। আর যে মুরব্বী বাবারা সন্তানদের বিদেশ পাঠাই আজকে মাহফিলে বসছেন, ওই মুরব্বীদের কাছে বলবো, আপনি মুরব্বী বাবা ওই বিদেশি ফোলাটা লাগে বেশি করে দোয়া করবেন। যে সন্তানেরা বাবা বিদেশ আজকে মাহফিল আসছো, তোমরা বেশি বেশি বাপের লেগে দোয়া করবা। কেন জানেননি? বিদেশের জমিনে যারা কাজকর্ম করে তারা জানে কাজকর্ম করতে কত কষ্ট হয়। আপনি বাড়িতে বিদেশের টাকা দিয়ে মুরকার গোস্ত দিয়ে ভাত খান, কিন্তু ফোলাটা ওই জায়গার মধ্যে সবজি দিয়ে ডাইল দিয়ে ভাত খায়, কয় মা মুরকা দিয়ে ভাত খাইছি। আমার প্রবাসী যেই ভাইয়েরা বিদেশের জমিনের মধ্যে থাইকা নিজে সামান্য রুটি দিয়া, নিজের সামান্য সবজি দিয়া খাবার খাইয়া আদরের স্ত্রীর জন্য টাকা পাঠায়, আদরের সন্তানের জন্য টাকা পাঠায়। আপনারা যত নেতামি করেন না কেন মা, ওই বিদেশের দামি টাকা গুলা আপনি বড়ুরা বাজারে দিয়ে খরচ করতে 5টা মিনিটও লাগে না। কিন্তু আপনি চিন্তা করছেন নি আপনার জামাইটা বিদেশে কত কষ্ট করে 500 টাকা ইনকাম করছে মা? আরে বিদেশিদের কষ্ট কে বুঝে? আমারে অনেক সময় অনেক বিদেশি ভাইরা কল দেয়, মাঝে মাঝে ফোন দিয়া দোয়া চায়। কেন জানেননি গো? ওই বিদেশিরা ফোন দিয়া দোয়া চাওয়ার কারণ কি জানেননি? এক সময় আমার সাথে গত বছর রমজানের ঈদে, একটা কোরবানির ঈদে একটা ফোন আমার লগে ফোনে কথা কইতাছে, দোয়া লইতাছে। হঠাৎ করে তার মাটা কল দিছে, আমারে কয় হুজুর আপনি একটু লাইনে থাকেন, আমি আমার মাটার লগে একটু ফোনে কথা কই। ফোলাটা একটু আগে আমার কাছে কইছে
কইছে হুজুর রুমের মধ্যে একা একা বিদেশে বইয়া রইছি, কোনো খাবার নাই, বিদেশে কোরবানি দেওয়ার আমি এক জায়গার মধ্যে একা বইয়া রইছি, সবাই গোশত খায়, আমার মা বাবা বাড়িতে কোরবান দেয়, আমি সন্তান আজকে করে একা একা বইয়া রইছি। কিন্তু ফুলাটার মা যখন কল দিছে রে, মাদা ফোনের মধ্যে জিজ্ঞাসা করে, বাবা ও বাবা খাবার খাইছুনি, আজকে 2 দিন গোশত খাইছুনি? ফুলা কই মা খাইছি। মা ডাক দিয়া কই তাইলে বাবা ঠিক আছে, আমি দোয়া করি ভালো থাকো। ফোনটা কাটার পরে জিজ্ঞাসা করলাম, কিরে ভাই তুই না একটু আগে কইছস তুই গরুর গোশত এখনো তোর মুখে লাগাইছস না, বকরির গোশত মুখে লাগাইছস না? ফুলাটা চোখের পানিগুলা সারা দিয়া দিয়া কান্দে, আর ডাক দিয়া কই হুজুর কেন বিদেশে ঘুরে রয়েছি জানেননি? আমার একটা মাইয়া মাদ্রাসার মধ্যে পড়ে, হোমনাতে বাড়ি লোকটার, আমার একটা মাইয়া মাদ্রাসায় পড়ে, একটা ফোলা এখন আমার বউয়ের কোলে আছে, আমার আদরের মা বাবা এখনো বাড়িতে আছে। আমি আজকে এখন যদি এই জায়গার মধ্যে কষ্ট প্রকাশ করি, তারা বাড়িতে ঈদ পালন করতো না, কান্দো হুজুর। আমি তারার খুশির দিকে চাইয়া আমি আমার মাদেরকে বলছি, বিদেশের জমিনে যত কষ্ট করি না কেন, আমি আমার মাদেরকে বলছি, মা আমরা খাইছি, কিন্তু ফোলাটা ডাক দিয়া কই হুজুর ঈদের দিন চলে কথা সত্য, 1 ঘন্টার লেগে আসছি বাড়িতে খাবার খাওয়ার লাগা, 1 ঘন্টা চলে যাবো আবার কামে। আমি চিন্তা করলাম রে, যে বিদেশি ভাইয়েরা প্রবাসের জমিনে থাইকা আদরের কলিজা টুকরে স্ত্রী লেগা, সন্তান গুলার লেগা এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে টাকা পাঠায়, ও বিদেশি বাবার পুত, ও বিদেশি বাবার সন্তান, তুই যদি দেখতি তোর বাপ বিদেশে কত কষ্ট করে, আর কোনোদিন দামি একটা অ্যান্ড্রয়েড ফোন চাইতি না, তুই যদি দেখতি তোর বাবা বিদেশে কত কষ্ট করে রে, আর কোনোদিন বাবার কাছে মোটর সাইকেলের আবদার করতি না, তুই যদি দেখতি তোর বাপে রোদের মধ্যে ঘুরে কত কষ্ট করে, কত বাড়ি বাড়ি জিনিস লইয়া কত কষ্ট করে, কোনোদিন বাবার কাছে মাসে মাসে টাকা চাইতি না। এই জন্য বলি রে, বিদেশি সন্তানের মা বাবা, বিদেশি সন্তানের সন্তান, বিদেশি বাবার সন্তানেরা আজকে মাহফিলে বৈশা আমি পাগলের লগে একটাবার ওই পলাশিরার লাগে দোয়া করবি, বিদেশি বাইরার জন্য দোয়া করবি। কেন জানি রে, ওই বিদেশিরার কারণে আজকে তোমরা দুনিয়ার জমিনে তাদের রেমিটেন্সের টাকা দিয়ে দুনিয়ার জমিন আজকে দেশটারে পরিচালনা করা হয়। ওই বিদেশিদের জন্য কাজ করে করে দোয়া করবেন, আল্লাহ যেন এই বুগুজি এলাকার এবং আশেপাশে এলাকার আজকে মিডিয়ার মাধ্যমে যত ভাইরা আজকে এই আলোচনা দেখতেছে, প্রবাসের প্রত্যেকটা ভাইদেরকে সুন্দর শরীর স্বাস্থ্য ভালো রেখে কাজকর্ম করার তৌফিক দান করুন, জোরে পড়েন আমিন। আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে পড়েন আমিন। বাবারা, আমি আলোচনা আর বাড়াইতাম না, তবে আপনাদের কাছে একটা আবদার, এই যে আলোচনা করলাম, আল্লাহ কয় আল্লাহর আলোচনা হয়েছে? কয় আল্লাহ? এক আল্লাহর আলোচনা। আল্লাহর নামের লগে নবীর নাম আছে না নাই? আল্লাহর রাসূল মিল্লা কয়জন হয়েছে? আঙ্গুল থেকে দেখেন আরে কয়জন? সবাই তুলেন না, কয়জন? এই 2টা আঙ্গুল সবাই বিসমিল্লাহ করে পকেটে ঢুকান, যে যা পারেন মাহফিলের লেগে 2টিয়া 5টিয়া 10টিয়া করে যে যা পারেন কিছু দেন। এখন পকেটে লাম, আচ্ছা এটা পরে একটু পরে আর 10টিয়া 5টিয়া করে নামো না কেউ, এটার ভিতরে ঢুকেন না, গেলে কি আপনারা ঢুকেন না? 5টিয়া 10টিয়া করে যে যা পারেন আগে আগে ঢুকেন, 10 টাকা 5 টাকা করে একটু পরে একটু 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 পরে 10টিয়া। এ রুমাল না, হাতে ধরো, হাতে ধরো, রুমাল লো, এ রুমাল লো, তুই দেখো 5টিয়া 10টিয়া 1টিয়া ভালো, 1টিয়া যে যা পারেন দেন। লন লন তার কাছে দেন না, আরে আমার কাছে দেন। আও না খালাই কইরেন না, আমার হাতে লইয়া পরে আবার কইবো হুজুরে টিয়া লুগাইলে এরা রাখো বাবা, আমার কাছে দাও না দরকার নেই। 10টিয়া এক মহিলা 50টিয়া দক দক কইতা তো না, বড় দান 5000 টাকা মাইকে দাও নেই একটু লে হ্যাঁ নাম কো মাশাআল্লাহ, যে পরিমাণ দিতেছে মনে হইতাছে যে আজকে বস্তা অনেকটা সবাই আমার কাছে আও পরাই না ক্যামেরা রে সামনে বসো। আও কথা কম আল্লাহ সাল ভাইজান ভাইজান যাইও না, দাবার কাছে মাশাআল্লাহ, দাবার কাছে
দেন মাশাআল্লাহ কত মানুষ দেখছেন মুকুজির মানুষ যে ইসলাম প্রিয় ওয়াজ মাহফিলের প্রেমিক আইয়া বোঝা গেছে ওই ওই কে করে একটু বাইকে মানে দেখেন এই মসজিদে কি পুরো গজব করে দেবে যাচ্ছে যাচ্ছে কে আল্লাহ দোয়া যাইতো না হ্যাঁ যাইতো না ওরে মুকুজি হয় না আল্লাহ কবুল করো আমিন তো আরে পরে উঠে দা কইও না ও মুরবি কা তো গাছ করে কইও করে দা ও আচ্ছা আচ্ছা এর ওটাকে মহেশপুরি কি আমার কাছে আছে গতবার রাগের বার একবার আইছিলাম মনে নাকি মাছের গ্রামটাই মহেশপুরি ও মাদার সেক্টর মাছের গ্রাম মহেশপুরি পরে গ্রাম আমি ইন্দে বিটকে আটকা দেখতে আচ্ছা ওই ঠিক এডি নিয়ে এসে টাকা দুইটি কেন না দুইটি কেন দেয়া যাবে ও না আছে আছে মাশাআল্লাহ ওরে ও বস্তা উরে আল্লাহ মারহাবা 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 এরপরে কে আছে না মুস্তাফা ভিডিও ড্রাইভ দোয়া করেন 5000 টাকা দিবেন ওর বিশাল লাগে না দোয়া করেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আমার ভাই মুস্তাফা আল্লাহ বিশাল করে দোয়া করেছে ভিডিও বানানো নিয়ে করছে আমার মুস্তাফা মাহফিলের জন্য আমার মুস্তাফা ভাই দিবে 5000 টাকা يا محمد مصطفى نبي صلى على يا محمد مصطفى نبي صلى على মুস্তাফা নবী সাল্লাল্লাহু يا محمد مصطفى نبي صلى আও আমার কানে সুন্দর অভ্যাস লাগে লাগে কেলে কি টাকা নিয়ে 5000 টাকা আগামী 1 বছর পরে দিবেন হুজুর আমার মা নাই আমার বাপ নাই মা বাবার লাগি দোয়া করবেন কে আছে মাস্টার বলা তাই 5000 করে এরপরে দেখবেন শেষ আমি মাফি ছেড়ে দিন 5 বুঝি না জোয়ানের ভিতরে যুবক দান 5000 1 বছর পরে দিবেন আগামী বছর মা দোকানদারি করতে দিনটা মানে 1000 টাকা দান করছে আর 1000 টাকা আগামী বছর মারহাবা হুমায়ুন কবির আল্লাহ দোকানদারি করছে সারা দিন 1000 টাকা নগদ আর 1000 টাকা দিব বাকি হুমায়ুন কবিরের মা নাই বাপ নাই আম্মা আপা সোজা গেছে আমার বালাইয়া আমার লাই কাঁদে গেছে কান্দি বালাইয়া আল্লাহ হুমায়ুন ভাই মাগো দিশা খাবা বাকিয়া খাবা হুমায়ুন ভাই দান কবুল করেন মাতার কবরে দা পাক করেন মাতার কবুল করে হুমায়ুন ভাই কেন জন্য দিতে আল্লাহ কবুল করে আমিন আমিন কই দিতাম এটা ফিরোজ মিয়া মা বাবার জন্য দোয়া আছে ফিরোজ মিয়া নগদ দিতে 500 টাকা আল্লাহ কবুল করে মন্দির করে 500 টাকা ছিল করে মন্দির হাতের মধ্যে ধরে মনে আছে বলে আল্লাহ কবুল করে আমিন কেউ বা বলে নবী নূরে কেউ বাজে নবী বলবে কেউ বা বলে নবী নূরে কেউ বা বলে নবী নয় সে গোলাপ নয় সে নূরে নূরায়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি তার বাবার জন্য দোয়া আছে দাড়ি হাসনুরে তৈয়ার জিমি ছাত্র দোয়া আছে 1000 টাকা দেবেন বুরহান আল্লাহ কেসিয়া সাহেব শুরু ভাই আল্লাহ ও ভাতিজা তার বাপ মারা গেছে আল্লাহ কবুল করে মঞ্জুর করো আল্লাহ বুরহানের মতো সন্তান নিজের ঘরে ঘরে দান করে আল্লাহ
আজকে বোরহানের মায়ের মনে শান্তি নাই, বোরহানের মনে শান্তি নাই, বাবা হারা এসে হয়ে আসতে আসতে হাত বাড়াইছে। আল্লাহ বোরহানের চান্দা কবুল করে আল্লাহ জোরে ধরে করে আমি ইকবাল বিদেশ যাইব দোয়া আর মা বাইলেকে দোয়া করতে 1000 টাকা ইকবাল বাড়ি কই? খইয়াবাড়ি নি? কত রকমের খইয়াবাড়ি না খইয়াবাড়ি? ভুইয়াবাড়ি, খইয়াবাড়ি, খইয়াবাড়ি নিবাসী ইকবাল। খইয়া, খইয়া, এটা কোন করতে পারি? খইয়া, দক্ষিণ পাড়া নিবাসী মুগুজি খইয়াবাড়ি নিবাসী ইকবাল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 1000 টাকা মারহাবা। খালের উত্তর পারে কখন বলে আমি কাজ শুনতে আমার অভ্যাস নেই। উদা কানাতে করে দিলে আইলে তোমার সব খালি খালি করে খেলেন। আমরা কইরা গেছেন না, আগে জায়গা ছাড়া না চাইছেন। শাহাবুদ্দিন কই? আমার বাবার নামে নাম কইও শাহাবুদ্দিন। তোমারে দেখিবা আর মনে চাই। শাহাবুদ্দিন বিদেশে নিয়োগ করছে, তার বাবার জন্য নিয়োগ করে দিচ্ছে 2000 টাকা। হুজুর সোহেল 2000 টাকা সোহেল ভাই 2000 বাড়ি গো বাড়ি যাও। মুকুজি নিবাসী সোহেল ভাই আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ সোহেলের হাতে সোনার মদিনা ফেরত লক্ষ টাকার মালিক বানা হাতের মধ্যে বের করতে আল্লাহ সোহেল দেখতে বাবা বর্তমান সুন্দর একটা বইয়ের ব্যবস্থা করুন। আমিন। হুজুর গরুবের 2000 নেক টাকা করে বসেছে না আসে, হ্যাঁ যদি অনেক কাছে হতে গর্ববারে সুমন না সুমন সুমন ভাই আল্লাহ রে সুমন ভাই রে আল্লাহ তার মা বাবার কথা স্মরণ করে 2000 মারহাবা। এরপরে কইও কইও আরে এতলা বলেন খাই দিয়েছে মুকুজির বলেন দিকো মুকুজির কাটা করে 2000 3000 5000 দিতে নাম কোন ওই আবুল খায়ের আর বাবা মারা গেছে অল্প বেশি দিয়েছে 500 টাকা দিবে আবুল খায়ের বাবা মারা গেছে কয়েকদিন এসে আবুল খায়ের আব্বার বাবা জান্নাতের বাগান মারা দিব 500 টাকা মারহাবা। দোয়া যেমন টিয়া যেমন দোয়া না মুনা কথা সবাই লাগে আমরা আবার রাগ করেন না চাই মুনা কথা সবাই লাগে দোয়া হইব খাস করে ইনশাআল্লাহ। ওরে আমরা দমকাই টিয়া লাগবে মা ভিট টেনে লাগবে দিয়ে উঠা দেওয়া দমকাই তো মনে হয় আরে আও আমার কাল তো মাহফিল আছে আব্বা কালকে আমার মাহফিল আছে কিটা একবার ফোন নিও এতবার ফুর শান্তি না খেলা হইব হ্যাঁ এতবার ফুর হ্যাঁ ওই জায়গা মাহফিল আগামীকাল এনে কাছে ইনশাআল্লাহ শান্তি না দূরে আছে একটু আমার মায়া বরে তোমায় দেখব একটা গান যে গানটা দিয়ে ক্লিয়ার করে রান্না আপনার আসলে আমরা সবাই নবীরে দাঁড়ায় সালাম দিয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা নবীজি
নবী গো এই মুগুজির মরণ বেদনা বোঝাই রে কে বোঝে না শোনাইলে কেহ শোনে না শোনেন গো শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ जिनकी हर अदा सुनते मुस्तफा ऐसे फिरे तोरी खुद फैला सलाम मुस्तफा जाने फैला सलाम शबोई बजने हिदायत फैला या रसूल या हबीब या सैयदल मुरसलीन या रहमतुल लिल आलामीन। সবাই কাটারটা সোজা করবেন, যারা মাঝখানে মাঝখানে যে আমরা দাঁড়ায় গেছেন বালা মানুষের মতো একটু কাটারটা সোজা করে সাইডে যাই, রাগ করেন না ভাই, আমরা রাগ করলে আমরা বদ্ধ দিন আমি জীবনে শেষ খুব সাইডে দিয়ে পথ থাকবো, খুব সাইডে দিয়ে রাস্তাটা একটু সাইডে দেন না, রাস্তা থাকলে কেমন না, একটু পথ থাকবো, তো ভর থাকলে কই কাজ করবেন যাওয়া লাগতো না, বিনে দিলে যাওয়া লাগবো না ওইদিকে। আর যাইবো তো হয়তো না, তারা এতটা রাত দিয়েছে এখানে থাকবো, তবু কান্দের উপর দিয়ে যাক, তবে এনটাই লাইনেন না আমরা। দক্ষিণ দিয়ে জায়গা আছে, একটু কষ্ট করে তাবারুক সবাই পাইব। আপনারা তাবারুকটা এমনি দিবেন, সামনের থেকে একদল দিব, পিছনে একদল দিব, মাঝখান দিয়ে দুই দল দুই সাইড থেকে দিব, তাহলে তাড়াতাড়ি হবো। আমি আবার তাবারুক মনে কথা দিই না, কম কেমনি দিই, পরে কম তাবারুক কেমনি দিই। আগে আমার নবীর একটু মন ভরিয়া সালাম দিবেন, এরপর আমি বলতেছি জবান খুলে সবাই জবানের জড়তা ছেড়ে দিয়ে একটু জবান খুলে নবীর রাখবেন। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগার বলেন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগার আমরা গুনাহগার সালাম আমরা গুনাহগার জানাই আমরা গুনাহগার নবী গো আমরা গুনাহগার বলেন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগার নবী কোরআনে নাচে আমরা গুনা তারে কন্যা সালা কোসা সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা আরে আপনি তো খোদার বন্ধু আমি পারে কইরা দেব বাবা সিন্ধু আপনি তো খোদার বন্ধু আমি পারে কইরা দেব বাবা সিন্ধু আপনি দয়া না করিলে আপনি দয়া না করিলে নবী গো আমরা গুনাহগার বলেন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার
নবী গো আমরা গুনাহগার সোজা করে আসলে বলাগল ওলা كشفت تزع بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا